হ্যালো এভরিওয়ান। তো আমরা আজকে তোমাদের সেমিস্টার 3 সবাই ভালো আছি। তো সবাই তোমরা কেমন আছো? ঠিক আছে, সবাই ভালো আছো, সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে। তো আমরা আজকে একটা নতুন ইউনিট নিয়ে এসেছি। ইউনিট নিয়ে ইউনিট শুরু করব, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তাই তো? মানে অ্যালজেব্রা শুরু করব। আ আ কি হচ্ছে না, আমরা অলরেডি একটা আ ইউনিট নিয়ে অলরেডি ডিসকাস শুরু করেছিলাম। সেটা হচ্ছে রিলেশন। ঠিক আছে? রিলেশন ফাংশন যে ইউনিটটা, যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলে। তোমরা হয়তো জানো না জিনিসটা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা সম্বন্ধে। কিন্তু যে পার্টটা পড়া হচ্ছে সেটা অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে? মডার্ন অ্যালজেব্রা যেটা। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। হ্যাঁ, তোমাদের যেটা সিলেবাসে রয়েছে ম্যাট্রিক্স নিয়ে। ঠিক আছে? তো কোনো বইতে দেখবে ম্যাট্রিসেস আছে, MATRICES আছে, আর কোনো বইতে দেখবে ম্যাট্রিক্স আছে। এটা আর কিছুই নয়। ম্যাট্রিক্স হচ্ছে সিঙ্গুলার ফর্মে ইউজ করা হয়, আর ম্যাট্রিসেস সেটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে? আর এটার মধ্যে আর কিছু অ্যা পার্থক্য নেই। ঠিক আছে? হ্যাঁ। তো আজকে নতুন একটা ইউনিট নিয়ে শুরু করছি আমরা। আর আরেকটা কথা বলে দিই যে তোমাদের উম উম যে ক্যালকুলাস যে ইউনিটটা সেটাও খুব তাড়াতাড়ি শুরু করব। ঠিক আছে? মানে অ্যা হ্যাঁ, ৩ টে ইউনিটই একসঙ্গে চলবে। ঠিক আছে? না হলে হবে না। বুঝতে পারছো তো? আ তাহলে আর খুব তাড়াতাড়ি তো তোমরা জানো তোমাদের হচ্ছে WBJE ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, WBJE র জন্য ঠিক আছে? কি অঙ্ক করবে, কোন বই থেকে করবে সবই দেবো আমি। ঠিক আছে? মানে ওয়ার্কশিট আর হচ্ছে আ ক্লাস নোটস যেটা আর ডিপিপি যেগুলো সেগুলো করলেই হবে। আর এক্সট্রা তোমাদের কোনো কিছু করতে হবে না বই বাইরে থেকে। সেগুলো করলেই তুমি ইজিলি WB আ যেই ক্র্যাক করবে। যারা সিনিয়ররা ছিলেন মানে এই বছর মানে হয়ে গেছে বা গত বছর হয়ে গেছে যাদের, তাদের জিজ্ঞাসা করবে। ঠিক আছে? যারা এখান থেকেই পড়েছি। ঠিক আছে? হ্যাঁ। চলো। তো আমরা আজকে ম্যাট্রিক্স এর ধারণা ইন জেনারেলি ম্যাট্রিক্স কি একদম বেসিক থেকে শুরু করব। এটা পার্ট 1 আমাদের। ঠিক আছে? ক্লাস হবে। ঠিক আছে? তো সবাই হচ্ছে বইটা কাছে রাখবে। মনে হচ্ছে বই পড়বে। আর ক্লাস নোটস যেগুলো আছে সেগুলো হচ্ছে পেয়ে যাবে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি দেখো ম্যাট্রিক্সটা কি বলতে আমরা ইন জেনারেলি কি বুঝি জানো তো? ম্যাট্রিক্স সম্বন্ধে কোনো কিছু ধারণা নেই। ঠিক আছে? এবারে আমি যদি এমনি একটা ধরো কথা বলতে গিয়ে বলি যে ম্যাট্রিক্সটা কি? তো অনেক ছেলে অনেক রকম ভাবে বোঝাবে যে এই একটা উম সংস্থা বা কোম্পানি এইভাবে দুটো ওগুলো ঠিক আছে, বই আছে, সেটা নিয়ে কথা না। ইন জেনারেলি কি আমি যদি বলি আ যে কোনো একটা সেট থেকেও বলতে পারি। ঠিক আছে? সেট থেকে আমি বলতে পারি যে সেটের এলিমেন্ট গুলোকে যদি একটা রেক্টেঙ্গুলার ফর্মে সাজানো। ঠিক আছে? আমি কি বললাম? যে আ সেটের এলিমেন্ট গুলোকে একটা রেক্টেঙ্গুলার ফর্মে সাজানো যায়। যদি রেক্টেঙ্গুলার আকারে সাজানো যায়, মানে আয়তাকার আকারে, যেখানে কি থাকবে কিছু আনুভূমিক, ঠিক আছে? বরাবর সারির মানে পথ থাকবে, এলিমেন্ট থাকবে। আর কিছু হচ্ছে উলম্ব বরাবর। আনুভূমিক বোঝা যাচ্ছে তো? আনুভূমিক বলতে এক্সিস বরাবর কিছু এলিমেন্টকে রাখবো, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু এলিমেন্ট রাখবো। ঠিক আছে? মানে একটা নয়, একটাও রাখতে পারো, একের বেশিও রাখতে পারো। মানে একটা এক্স অ্যাক্সিস বরাবর এলিমেন্টকে একটা মানে এক্স অ্যাক্সিস বরাবর কিছু এলিমেন্টকে রেখে দিলাম। সেটাও হবে। বা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর উপর নিচ করে এইভাবে দুটো সাজালাম বা ৩ টে সাজালাম বা ৪ টে সাজালাম। বা আর তাহলে উপর নিচ বরাবর যখন সাজাবো, মানে ব্যাপারটা কি বলছি? ধরো হচ্ছে এইভাবে সাজাবো, একটাও করতে পারি। ঠিক আছে? তাহলে একটা করলে দেখবে যখনই হচ্ছে এই এলিমেন্ট গুলোকে বসাবে, ঠিক আছে? তার করেসপন্ডিং কি বলতো? একটা উলম্ব চলে আসবে অলরেডি। তাই না? যখনই হচ্ছে তুমি আনুভূমিক বরাবর বসাতে চাইবে, ঠিক আছে? ধরো এইভাবে আমি বসাচ্ছি এলিমেন্ট গুলোকে। ঠিক আছে? এভাবে বসাতে চাইছি। দেখবে ঠিক তার যেমনি এক্স অক্ষ বরাবর এলিমেন্ট পাবে, তেমনি দেখবে এখানটাতে কি বলতো? এখানটা একটু খেয়াল করবে যে দেখবে ওয়াই অক্ষ বরাবর মানে উলম্ব বরাবর একটা।
ঠিক আছে? এটাই হচ্ছে কিন্তু রেক্টেঙ্গুলার ফর্ম। অর্থাৎ কি একটা রেক্টেঙ্গুলার যখন আমরা ইজিলি কিন্তু করি তখন কি করি বলতো? এই যে একটা রেক্টেঙ্গেলকে ভাবো। ঠিক আছে? একটা রেক্টেঙ্গেলকে তুমি একটু ভাবো যে কি যখন বের করি তখন কি বলতো? যে রেক্টেঙ্গেল কখনো কিন্তু একটা দৈর্ঘ্য নিয়ে হয় না, তাই তো? একটা দৈর্ঘ্য নিয়ে হয় না বা একটা প্রস্থ নিয়ে হয় না। তাহলে হচ্ছে কি করা হয়? দৈর্ঘ্য বরাবর আমাকে একটা সরলরেখাংশ ড্র করতে হবে। আর হচ্ছে প্রস্থ বরাবর একটা সরলরেখাংশ ড্র, ঠিক আছে? তবে দুটো নিয়ে হয়। তেমনি যখনই তুমি আনুভূমিক বরাবর সাজাতে যাবে বা একটা করেও যদি তুমি সাজাতে চাও, ঠিক আছে? একটা করেও যদি সাজাতে দাও বা এরকম করে, ঠিক আছে? তাহলে তখন কি হয়ে যাবে বলতো? এই যে এলিমেন্টটা, এই যে উম এলিমেন্টটা রয়েছে, এই যে এলিমেন্টটা, এটা কি উলম্ব বরাবর চলে আসছে। এটাও হচ্ছে দেখো উলম্ব বরাবর চলে আসছে, এটা উলম্ব চলে আসছে। কিন্তু আমি সাজাতে চেয়েছিলাম কি এই আনুভূমিক বরাবর। একটাই সাজিয়েছিলাম। ঠিক আছে? ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমি কি বলতে পারি? যে ইঞ্জিনিয়ারিংলি একটা সাধারণ মানে ডেফিনিশন নয়, সাধারণত আমি কনসেপ্ট আ থেকে বলতে পারি। কোন একটা সেটের এলিমেন্ট গুলোকে যদি আমি উম আনুভূমিক বরাবর সরি আয়তকার আকারে সাজাই, ঠিক আছে? তখন আমরা একটা কি? একটা চিত্র পাবো। মানে একটা কোন শেপ পাবো। ঠিক আছে? যে যে যেখানে কি কিছু এলিমেন্ট গুলো তার হচ্ছে মানে আনুভূমিক বরাবর থাকে। আর ঠিক আছে? এবং ওই আনুভূমিক এবং কিছু এলিমেন্ট গুলো করসপন্ডিং উলম্ব বরাবর। ঠিক আছে? এই যে সজ্জাটাকে আমরা বলব ম্যাট্রিক্স। ঠিক আছে? তার মানে কোন একটা সেটের এলিমেন্ট গুলোকে যদি আমরা উম আয়তাকার সজ্জা দিই, ঠিক আছে? তার আনুভূমিক বরাবর আর উলম্ব বরাবর যে এলিমেন্ট গুলোকে স্থাপনা করলে, ঠিক আছে? যেই হচ্ছে ডায়াগ্রামটা পাচ্ছি বা যে শেপটা পাচ্ছি বা যে মানে যেটা পাচ্ছি, ঠিক আছে? যে সজ্জাটা পাচ্ছি, সেটা কি হলো ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে আমার ম্যাট্রিক্সে আমি কি বলতে পারি? আমি এখনো শুরু করিনি। কনসেপ্টটা দিচ্ছি। তাহলে ম্যাট্রিক্সে কি করতে পারি বলতো? ম্যাট্রিক্সে তাহলে বলতো এই বরাবর কিছু এলিমেন্ট পাবো। ঠিক আছে? ম্যাট্রিক্সে বলো এই বরাবর হচ্ছে কিছু এলিমেন্ট পাবো। ঠিক আছে? ম্যাট্রিক্সে এই বরাবর কিছু এলিমেন্ট পাবো। ঠিক আছে? এই বরাবর কিছু এলিমেন্ট। আর কি কোন বরাবর পাবো? দেখো এই বরাবর কিছু এলিমেন্ট পাবো। ঠিক আছে? এই বরাবর কিছু এলিমেন্ট। ঠিক আছে? ব্যাপারটা বোঝা যাচ্ছে? ব্যাপারটা কি বোঝা যাচ্ছে সবার? হচ্ছে তাহলে এই বরাবর কিছু এলিমেন্ট পাচ্ছি আর হচ্ছে এই বরাবর কিছু এলিমেন্ট। ঠিক আছে? তারপরে যখন করবে আবার দেখো এইভাবে। ঠিক আছে? তারপরেরটা যখন হবে আবার হচ্ছে এইভাবে আসবে। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? তারপরেরটা যখন আবার হবে, ঠিক আছে? দেখো তারপরেরটা হচ্ছে আবার এইভাবে পাবো। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এইরকম যে পাচ্ছি, এইগুলো কিন্তু একটা জিনিস দেখো আ যে এগুলো হচ্ছে কিন্তু উম এটা কিন্তু দেখো এটা যে স্যার এটা ছোট, এটা ব আ সরি এটা ছোট, এটা বড় এরকম কিন্তু নয়। যে এইটার ডিসট্যান্স, এটার ডিসট্যান্স, এটার ডিসট্যান্স আলাদা নয়। তুমি হচ্ছে এটা যে প্লেন বরাবর দেখো এটা কিন্তু একটা সেম ডিসট্যান্স এ আছে। ঠিক আছে? তাহলে এইভাবে কি হচ্ছে আমরা পাচ্ছি। ঠিক আছে? এটা হচ্ছে এবারে বলবে অনেকে স্যার এটা তো 3D ডায়াগ্রামে হয়ে গেল। আমি ইন জেনারেল বলছি 3D ডায়াগ্রামে মানে 3D ডায়াগ্রামে না। ঠিক আছে? আমি যদি এইভাবে সাজাই, ঠিক আছে? একটা তলের উপর রেখে এলিমেন্ট গুলোকে দাঁড় করালাম। একটা বক্স গুলোকে দাঁড় করালাম। তাই না? আমি এই ধরো কিছু বক্সকে এইভাবে সাজাতে পারি। ঠিক আছে? তখনও কিন্তু একটা যে সজ্জাটা পাবো সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এর সজ্জা। বোঝা গেছে? বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করলাম যে সজ্জাটা পাবো সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এর সজ্জা। ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? হুম? তাহলে সেটা হচ্ছে কি এটা ম্যাট্রিক্স এর সজ্জা কিন্তু। ঠিক আছে? এইরকমই কিন্তু ম্যাট্রিক্স হয়। ঠিক আছে? শুধু যে খাতায় লিখে দিলাম সেগুলোই ম্যাট্রিক্স এরকম কিন্তু কিছু নয়। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? ইন জেনারেল এটা হয়। ঠিক আছে? এবারে কি তাহলে ম্যাট্রিক্স বলতে কি ১ম এ ধারণাটা কি? না কিছু এলিমেন্টকে যদি আমি কোন একটা সেটের এলিমেন্ট গুলোকে যদি একটা আয়তাকার শেপে সাজাই, ঠিক আছে? সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে?
এবারে দেখো ম্যাট্রিক্সকে তাহলে এলিমেন্ট গুলোকে তো আমি সাজালাম। তাহলে লিখবো কিরকম? তাহলে এলিমেন্ট গুলোকে যদি সাজাতে গিয়ে লিখতে হয় ম্যাট্রিক্সে ইন জেনারেলি হচ্ছে দেখো একটা থার্ড ব্র্যাকেট মানে স্কোয়ার মানে ক্লোজ ব্র্যাকেট। ঠিক আছে? তাহলে হচ্ছে এইভাবে। ঠিক আছে? এইভাবে লিখতে হয়। বোঝা গেছে ব্যাপারটা? আবার যদি কেউ মনে করো না স্যার অন্যরকম ভাবে যদি কি লেখা যায় এভাবে স্কোয়ার ব্র্যাকেট মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট যেটাকে এইভাবে। কোনো সমস্যা নেই। তার মধ্যে কি? তাহলে এর মধ্যে কি থাকবে? এই এলিমেন্ট গুলো থাকবে ম্যাট্রিক্সে। আচ্ছা এর মধ্যে এলিমেন্ট গুলো থাকবে। মানে পদগুলো থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে সবার? ঠিক আছে? যার মধ্যে কি থাকবে? এই এলিমেন্ট গুলোকে থাকতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? সবার ক্লিয়ার? ম্যাট্রিক্সকে এভাবে লেখা যায়। ঠিক আছে? এবারে প্রশ্ন হচ্ছে স্যার আয়তকার যে সাজালাম, যদি হচ্ছে বর্গাকারেও সাজাতে পারি, তাই তো? হ্যাঁ, বর্গাকার সাজালেও হবে। কারণ বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের একটা বিশেষ রূপ। ঠিক আছে? এবার ডেফিনিশন ছোটবেলা ক্লাস 7 এ তো তোমরা পড়েছো। ঠিক আছে? যে কোন আয়তক্ষেত্রে সন্নিহিত দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে সেটা একটা বর্গক্ষেত্র। এটাও বলতে পারো বর্গ। তার মানে কি? যদি আয়তকারে সাজাও, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যদি স্যার আয়তকার আকারে যদি সাজালাম, মানে এইভাবে যদি সাজাই। দেখো এই বরাবর আনুভূমিক কতগুলো আমি অক্ষ মানে অক্ষ পাচ্ছি। দেখো একটা আনুভূমিক মানে অক্ষ ভেবে না। এটাকে হচ্ছে তুমি একটা ডিরেকশনাল এভাবে ভেবে নাও। ঠিক আছে? এটাকে একটা এভাবে ভেবে নাও। তাহলে এখানে এই বরাবর হচ্ছে কি দেখো ২ টো পাচ্ছি। ঠিক আছে? বোঝা যাচ্ছে? ঠিক আছে? আর এই বরাবর যদি তুমি ভাবো এই বরাবর কতগুলো পাচ্ছি বলো তো? এইটা একটা পাচ্ছি, এটা একটা পাচ্ছি, এটা একটা পাচ্ছি। ঠিক আছে? তাহলে এই আনুভূমিক বরাবর যেগুলোকে পেলাম আমি, ঠিক আছে? আনুভূমিক বরাবর যেগুলোকে পাচ্ছি সেগুলোকে বলা হচ্ছে কি? না ম্যাট্রিক্সের সারি। তাহলে আনুভূমিক বরাবর যেগুলোকে বলা হচ্ছে এগুলোকে কি বলা হবে? ম্যাট্রিক্সের সারি। ক্লিয়ার? ঠিক আছে? বা ইংলিশে বলা হয় রো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ১ম সারি। একদম ১ম এ আছে। তাহলে এটাকে বলা হবে R1 ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার না ক্লিয়ার না? আমি এক্সাম্পল এ ঠিক আছে আসছি। তার আগে জিনিসটা কি? কনসেপ্ট টা কি? আমি একটু জাস্ট বলছি। আর এই বরাবর যদি এলিমেন্ট গুলোকে সাজাই তাহলে এটা হচ্ছে এটাও একটা সারি। এটাকে বলা হবে এটাও একটা সারি। যেটা হচ্ছে কিন্তু এটাকে বলে R2 ঠিক আছে? মানে সেকেন্ড রো। ঠিক আছে? R2 মিনস সেকেন্ড রো। তাহলে উপরে বরাবর যেগুলো পেলাম উলম্ব বরাবর এটা কি? তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্তম্ভ। এটা কি তাহলে? তাহলে এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে কি স্তম্ভ বলতো? এটা ১ম ছিল না? এটা ১ম ছিল। সেইজন্য এটাকে আমি কি বলতে পারি? ১ম স্তম্ভ। ঠিক আছে? এটাকে কি বলতে পারি? ১ম স্তম্ভ। এটাকে কি দিয়ে লেখা হয়? কলাম। একে ইংলিশে বলা হয় কলাম। ঠিক আছে? এইজন্য একে C1 দিয়ে ডিনোট তাহলে C1 মানে কি? ১ম কলাম। ঠিক আছে? তাহলে এই বরাবর এটা কোনটা হবে? C2 হবে। এই বরাবর কোনটা হবে? এটা হচ্ছে C3 হবে। ঠিক আছে? তার মানে এই যে যদি আমি এই ম্যাট্রিক্সটা আমি কতগুলো সারি পাচ্ছি? ২ টো সারি পাচ্ছি আর ৩ টে স্তম্ভ পাচ্ছি। মানে ২ টো রো পাচ্ছি আর ৩ টে কি পাচ্ছি? স্তম্ভ পাচ্ছি। ব্যাপারটা বোঝা গেছে? দেখো তাহলে হচ্ছে আনুভূমিক অক্ষ হচ্ছে ২ টো পাচ্ছি। মানে সারি বরাবর। উলম্ব অক্ষ ৩ টে পাচ্ছি। তার মানে সজ্জাটা কি হলো? আয়তাকার হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেছে? এবারে প্রশ্ন হচ্ছে না স্যার যদি আমি এইরকম ভাবে বলতাম ধরো আমি হচ্ছে এইভাবে যদি বলতাম যে এখানে হচ্ছে একটা ম্যাট্রিক্স যদি ধরো লিখতাম এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম। সেটাও একটা ম্যাট্রিক্স। এটা হচ্ছে তখন হয়ে যাবে কত R1 ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে? আমার পিছনে হয়ে গেছে তাই তো? এটাকে হয়ে যাবে কত R1 ঠিক আছে? এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে ক্লিয়ার? এটা হয়ে যাবে কত? C1 আর এটা হয়ে যাবে C2 ব্যাপারটা বোঝা গেছে তো সবার? ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? তাহলে ম্যাট্রিক্সের সারি স্তম্ভ কি বুঝতে পেরেছি। মানে আয়তকার যে সজ্জাটা বলছিলাম, ম্যাট্রিক্স মানে একটা আয়তকার সজ্জা। তার সারি আর স্তম্ভ হচ্ছে কি ব্যাপারটা ক্লিয়ার। ঠিক আছে? এইবারে দেখো ম্যাট্রিক্সকে এবারে যে বইয়ের মধ্যে যে এক্সাম্পল ইত্যাদি দেওয়া আছে, মানে যা দেওয়া আছে,
এগুলোকে হচ্ছে আমরা কেন জানো তো? এগুলোকে হচ্ছে উম যে আমরা কেন ম্যাট্রিক্সটাকে ব্যবহার করি? যা কিছু করি তার কিছু না কিছু একটা বাস্তবে দরকার হয়। ঠিক আছে? কিছু না বাস্তবের সঙ্গে অনেক ঠিক আছে? যে মিল থাকে। এবার হ্যাঁ, পুরোটা মিল থাকে না। ধরো তুমি যে সংখ্যাগুলো পড়ো, ধরো আ -1 এটা বাস্তবে হচ্ছে কি কোন কাজে ব্যবহার করা হচ্ছে? যে বাস্তবে দৈনন্দিন জীবনে আমরা কোন কাজে ব্যবহার করি? অঙ্ক করার ক্ষেত্রে ব্যবহার করি। কিন্তু বাস্তবিক জীবনে এই সংখ্যাগুলোর কিন্তু কম ব্যবহার হয়। যে কোনো হ্যাঁ, কোনো হচ্ছে কি কেউ যদি কোনো ধরো কোনো প্রজেক্টে কাজ করছে সেখানে ইউজ হতে পারে। কোনো একটা ইঞ্জিনিয়ারিং কাজে ইউজ হতে পারে। মেডিকেল পারপাস এ ইউজ হতে পারে। ঠিক আছে? সেটা নিয়ে। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে বাস্তব জীবনে আমি যখন কোনো কিছু কিনতে যাই, জানতে যাই তখন কি নেগেটিভ সংখ্যা কি বলে কেউ? কটা বাজে, ঠিক আছে? এবারে দৈনন্দিন জীবনে সব জিনিস কিন্তু ব্যবহার হয়। ঠিক আছে? এবারে কি না ম্যাট্রিক্সকে কেন ব্যবহার করা হয়? ঠিক আছে? দেখো এটা হচ্ছে কি না ম্যাট্রিক্সকে মানে দৈনন্দিন জীবনে কি করা হয় এই যে কোনো বিভিন্ন যে প্রজেক্টের কাজ করা হয়, কোম্পানির কাজ করা হয়, এগুলোর হচ্ছে কি করা হয় বলতো? না, ধরো একটা কোম্পানি অনেক রকমের প্রোডাক্ট তৈরি করছে। ঠিক আছে? এই প্রোডাক্টের হিসাব-নিকাশ রাখার জন্য ম্যাট্রিক্স ইউজ করা হতে পারে। ঠিক আছে? বা হচ্ছে কি অঙ্কের ক্ষেত্রেও প্রচুর লাগে। যে তোমরা ইকুয়েশন মানে রৈখিক সমীকরণ পড়েছো না? ২ চল বিশিষ্ট রৈখিক সমীকরণ যে x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 ওইগুলো সমাধানেও ম্যাট্রিক্স প্রচুর ব্যবহার করা হয়। ঠিক আছে? তোমরা তো ২ চল পড়েছো, ৩ টে চল দিয়ে পড়বে। এই মানে হচ্ছে যে কি পড়েছিলে? যে a1 x প্লাস b1 y মানে এটা পড়েছিলে। কি পড়েছিলে বলতো? যে হচ্ছে কি পড়েছিলে? a1 x প্লাস হচ্ছে b1 y প্লাস c1 ইকুয়ালস টু 0 আর হচ্ছে a2 উম x প্লাস হচ্ছে b2 y প্লাস হচ্ছে c2 ইকুয়ালস টু 0 এইগুলো সমাধান করে শিখেছি। ঠিক আছে? এবারে কি হয়ে যাবে যখন এই ক্লাসে কি করবে এখানে দেখবে সেখানে কি হয়ে যাবে বলতো? না সেখানে হচ্ছে কিছু জিনিস হচ্ছে এড হয়ে যাবে। সেটা কিরকম? কিছু জিনিস এড হয়ে যাবে বলতে এখানে আর হচ্ছে ২ টো ইকুয়েশন থাকবে না। তখন ৩ টে হয়ে যাবে। তাহলে b1y ছিল প্লাস হচ্ছে c1z প্লাস হচ্ছে d1 ইকুয়ালস টু হচ্ছে 0 তাহলে a2x b2 প্লাস হচ্ছে c2z প্লাস হচ্ছে d2 ইকুয়ালস টু 0 আরেকটা থাকবে কি a3x প্লাস হচ্ছে b3y প্লাস হচ্ছে c3z প্লাস হচ্ছে d3 ইকুয়ালস টু 0 এই ৩ টে ইকুয়েশনকে সলভ করতে হবে ম্যাট্রিক্স এর মাধ্যমে। খুব ইজিলি সলভ করা যায়। ঠিক আছে? ব্যাপারটা বোঝা যাচ্ছে? হুম? তাহলে ম্যাট্রিক্স কি? ব্যাপারটা হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে একটা আয়তকার সজ্জা। ঠিক আছে? এবারে এই সজ্জার মধ্যে এই যে গোল, গোল যে আমি রেখেছি। ঠিক আছে? এই যে গোল, 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 গোল করে এই যে এগুলো। এই যে এটা, 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 এখানে এটা এইগুলোকে কি বলে বলতো? এগুলোকে ম্যাট্রিক্সের পদ বলে বা এলিমেন্ট বলে। ঠিক আছে? এগুলো হচ্ছে একটা, একটা ম্যাট্রিক্সের এলিমেন্ট। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত জানলাম ম্যাট্রিক্স কি? আর ম্যাট্রিক্সের সারি স্তম্ভ কি? ঠিক আছে? আর ম্যাট্রিক্সের পদ কি? তাহলে ম্যাট্রিক্সের মধ্যে ওই স্কোয়ারের মধ্যে অ্যাম ওই যে চিহ্নের মধ্যে ম্যাট্রিক্স চিহ্নের মধ্যে যে সমস্ত মানে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট পজিশনে যে সমস্ত বস্তুগুলো রয়েছে বা জিনিসগুলো রয়েছে বা যা কিছু রয়েছে সেগুলোকে ম্যাট্রিক্সের একটা, একটা কি বলে? পদ বলে। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? তাহলে চলো এবার বইয়ের দিকে একটু দেখো। দেখবে বই যখন খুললে তোমাদের বইতে কি বলা হয়েছে দেখো যে আ এক্স, ওয়াই, জেড দিয়ে একটা এক্সাম্পল করা হয়েছে। ঠিক আছে? কোম্পানি। একটা সুন্দর একটা এক্সাম্পল করে রেখেছে। ঠিক আছে? দেখো। কি বলছে দেখো? বলছে মনে করো এক্স, ওয়াই, জেড কোন কোম্পানির অধীনস্থ ৩ টি ফ্যাক্টরি বা কারখানা। ব্যাপারটা বোঝা গেছে? ৩ টে কারখানা এক্স, ওয়াই, জেড। ঠিক আছে? ৩ টে কারখানা। একটা কোম্পানি ৩ টে কারখানা এক্স, ওয়াই, জেড দিয়ে করেছে। এবং কারখানাগুলিতে ৪ টে রকমের প্রোডাক্ট তৈরি হয়। মানে ৪ টে রকমের সামগ্রী তৈরি হয়। এ, বি, সি, ডি ৪ প্রকার সামগ্রী। ঠিক আছে? এবার কি, কি? ধরো এক্স যে কারখানাটা মানে ফ্যাক্টরিটা সেখানে কি হচ্ছে A, B, C, D যে ৪ টে সামগ্রী সেটা কত সংখ্যায় তৈরি হচ্ছে? A সামগ্রীটা তৈরি হচ্ছে ৪ টি, B সামগ্রীটা তৈরি হয়নি। 0 মানে তৈরি হয়নি। C সামগ্রীটা তৈরি হয়েছে ৭ টা আর D সামগ্রীটা তৈরি হয়েছে ৬ টা।
ঠিক ওয়াই ফ্যাক্টরিতে যে সেও তো চুপচাপ বসে থাকবে না। সেও তো কিছু প্রোডাক্ট তৈরি করবে। সে কি করেছে দেখো ঠিক একইভাবে উম সে কি করেছে উম সেও কি করেছে দেখো যে, যে হচ্ছে তোমার হচ্ছে যে ওয়াই যে প্রোডাক্টটা সে কি করেছে? সে তৈরি করেছে কি? না ওয়াই সরি ফ্যাক্টরিটা তৈরি করেছে ৪ টে এবিসিডি করে। এ করেছে ১০ টা, বি করেছে ৩ টে, সি করেছে ৮ টা, ডি করেছে ৫ টা। জেড কারখানাও ঠিক কি বলেছে? তাদের পরিমাণ যথাক্রমে ৬, ৯, ২, ৩ টে করে। এবারে এটাকে যদি আমি সাজিয়ে লিখি, তাহলে কিভাবে লিখতে পারি? তাহলে সাজিয়ে লেখার জন্য ২ রকম ভাবে লিখতে পারি আমরা, ঠিক আছে? তাহলে উপরে কি করতে পারি দেখো, উপরে কি করলাম? উপরে কি করলাম? উপরে কি করলাম? না এক্স, ওয়াই, জেড ৩ টে ফ্যাক্টরিকে রাখলাম। ঠিক আছে? উপরে কি করলাম? এক্স, ওয়াই, জেড ৩ টে ফ্যাক্টরিকে রাখলাম। ঠিক আছে? আর নিচে কি রাখলাম? এ, বি, সি, ডি করে এ সামগ্রী, বি সামগ্রী, সি সামগ্রী আর ডি সামগ্রী ৪ টি। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? এবারে দেখো বলবে তোমরা সংখ্যাগুলো, ঠিক আছে? যে কত রয়েছে? হ্যাঁ, তাহলে এ সামগ্রী এক্স তৈরি করেছে কতগুলো? বলো ৪ টে। আচ্ছা, বি সামগ্রী ০, তারপরে হচ্ছে ৭, তারপরে হচ্ছে ৬ নাকি? আর ওয়াই যে আচ্ছা এটা কাছে হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ৬। ওয়াই যে ফ্যাক্টরিটা সেটা কি করেছে? আচ্ছা আমি একটু ভালোভাবে আরো একটু লিখছি দেখো এখানটায়। এটাকে দিয়ে দাও এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড দিয়ে দাও। ঠিক আছে? আর এখানটায় দেখো উম এটাকে অন্য কালার একটা ইউজ করি তাহলে ব্যাপারটা ভালো হয়ে যাবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ঠিক আছে? এবারে দেখো ব্যাপারটা দেখো কি বলতে চাইছে। তাহলে ওয়াই কতগুলো করেছে বলো? ওয়াই হুম ১০, ৩, ৮, ৫ তাই তো? তাহলে হচ্ছে এ সামগ্রী করেছে ১০ টা, ১০, ৩, ৮, ৫ আর জেড ৬, ৯, ২, ৩ তাহলে হচ্ছে ৬, ৯, ২ ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? এইভাবে তৈরি করেছে। এবার বলল, "স্যার এইভাবে লিখব কেন? এইভাবেও কি এইভাবেই সাজাতে হবে কথা আছে?" কোয়েশ্চেন হচ্ছে এটা না। এভাবে সাজাতে হবে কিছু কথা নেই। কেউ যদি মনে করো তুমি এইভাবে সাজাবে, তখনও সাজাতে পারো। কেউ যদি মনে করো না এইভাবে সাজাবো না, সেও কিন্তু অন্যরকমভাবে সাজাতে পারে। কিরকম? আমি হচ্ছে কি দেখো আনুভূমিক বরাবর কি রেখেছিলাম? একটা বিশেষ নির্দিষ্ট প্রোডাক্ট রেখেছি। ঠিক আছে? যেটা কি বিভিন্ন কোম্পানি তৈরি করেছে। এক্স, ওয়াই, জেড ৩ টে কোম্পানি এই প্রোডাক্টটাকে তৈরি করেছে। ভালো করে দেখো। আমি কি সাজিয়েছিলাম কিরকম? যে আমি সাজিয়েছিলাম এই যে এ প্রোডাক্টটা একটা নির্দিষ্ট যে প্রোডাক্ট এটাকে কি করেছিলাম আমি আনুভূমিক বরাবর রেখেছি। প্রশ্ন হচ্ছে আমি আনুভূমিক না রেখে উলম্ব বরাবর রাখতে পারি। ঠিক আছে? তখন কি রকম সজ্জাটা হয়ে যাবে? তখন কি হয়ে যাবে সজ্জাটা? তখন হয়ে যাচ্ছে দেখো এখানটায় এক্স, ওয়াই, জেড না লিখে কি লিখবো? এ এখানে তখন লিখতে হবে এ, বি, সি, ডি। মানে ৪ টে প্রোডাক্ট লিখে দিলাম। এখানে এখানে তখন কি লিখতে হবে? মানে উলম্ব বরাবর এক্স, ওয়াই আর জেড ৩ টে কোম্পানি। ঠিক আছে? এবারে বল তাহলে এ যে প্রোডাক্টটা তৈরি করেছিল, ঠিক আছে? তাহলে এক্স যে কোম্পানিটা সে ৪ টে পরে কি করেছিল? ৪, ০, ৭, ৬ তাহলে একে এখানে আমি কিভাবে লিখবো? এই দেখো ৪ এক্স যে কোম্পানিটা প্রোডাক্ট তৈরি করেছিল ৪, ০, ৭ বুঝতে পারছো? যে ৪, ০ এইটাই হচ্ছে তো এক্স কোম্পানির প্রোডাক্ট। এটা হচ্ছে এর প্রোডাক্ট, এ প্রোডাক্টটা যেটা। এটা হচ্ছে বি যেটা প্রোডাক্ট, এটা সি, এটা হচ্ছে ডি। তাহলে এটাকে আমি কি লিখবো? আনুভূমিক বরাবর লিখব। তাহলে এখানে কি হবে? ৪, ০, ৭ ঠিক আছে? তারপরে বি যেটা করেছিল মানে হচ্ছে বি মানে সরি বি না ওয়াই, ওয়াই যেটা এটা। তাহলে এটাকে কি করব? আনুভূমিক বরাবর লিখব। তাহলে দেখো এটা কি হয়ে যাবে? ১০, ৩, ৮ আচ্ছা। এবারে সি যেটা
সরি, জেড যেটা সেটা হচ্ছে সেটা কি ৬, ৯, ২। তাহলে নির্দিষ্ট যে মানে এমন কিছু কথা নেই যে আমি শুধু বইয়ের মতন লিখব। বইয়ের মতনই লিখতে হবে আমাকে। এমন কিছু কিন্তু কথা নেই। তুমি তোমার মতন সাজাতে পারো। ঠিক আছে? যেন একটা নির্দিষ্ট নিয়মে গুছিয়ে সাজাতে পারো। মানে কিরকম? তুমি ধরো X এর যে সামগ্রীটা A, এটার সঙ্গে যেন B তে না চলে যায়। ঠিক আছে? এটা যেন B তে না চলে যায় বা B টা C তে বা D টা A তে এইভাবে যদি গুলিয়ে না তোমাকে যেন একটা নিয়মে বলতে পারো যে আনুভূমিক বরাবর যে হচ্ছে এখানে তাহলে কি হলো? এখানে তাহলে কি হলো? যে পার্টিকুলার একটা প্রোডাক্ট আনুভূমিক বরাবর রয়েছে। তাই তো? না, পার্টিকুলার ভুল, ভুল বললে তোমরা। পার্টিকুলার একটা কোম্পানির সমস্ত প্রোডাক্ট আনুভূমিক বরাবর রয়েছে। ঠিক আছে? তাহলে এটা আনুভূমিক বরাবর দেখো, এখান থেকে দুটো জিনিস বোঝানো যাচ্ছে। আ এটাকে যদি একটু আমি উম আলাদা করে নিই, তাহলে এইটা আর এটার মধ্যে পার্থক্য কি? এটার দ্বারা এই সারি দ্বারা কি বোঝাচ্ছে বলতো? সারি দ্বারা এটার দ্বারা কি বোঝাচ্ছে বলতো? যে হচ্ছে একটা নির্দিষ্ট কোম্পানির সমস্ত প্রোডাক্ট। ঠিক আছে? আমি বলতে পারি একটি নির্দিষ্ট সরি কোম্পানি না কারখানা সমস্ত সামগ্রী। X এর সমস্ত সামগ্রী। XYZ যে ৩ টে ফ্যাক্টরি ছিল। Y এর সামগ্রী আর হচ্ছে Z এর সামগ্রী। ঠিক আছে? তার মানে কি হচ্ছে রো দ্বারা আমি বলতে পারি এখানটায় এটাকে একটু কেটে দাও। এটাকে লেখো আর দ্বারা, রো দ্বারা। বোঝা গেছে ব্যাপারটা? ব্যাপারটা বোঝা গেছে সবার? না বলো? এবারে হচ্ছে আর দ্বারা, এবার সি দ্বারা কি বোঝাচ্ছে? সি দ্বারা এখানটা সি দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা সি দ্বারা কি বোঝাচ্ছে? এখানে দেখো সি দ্বারা কি বোঝাচ্ছে? তাহলে সি দ্বারা মানে হচ্ছে কালাম দ্বারা মানে হচ্ছে সি দ্বারা কি বোঝাচ্ছে? সি দ্বারা তাহলে একটা নির্দিষ্ট সামগ্রীকে বোঝাচ্ছে। তাহলে সি দ্বারা একটি নির্দিষ্ট সামগ্রী বোঝায়। ঠিক আছে? এখানে সজ্জাটা এরকম ছিল। কিন্তু তুমি এইখানটাতে দেখো ১ম যে ডায়াগ্রামটা ১ম যে উম শেপটা দিয়েছিলাম আমি রেক্টেঙ্গুলার সেখানটায় কি ছিল বলতো? না এই আর দ্বারা কি বোঝাচ্ছিল বলতো? এখানে আর দ্বারা কি বোঝাচ্ছিল? আর দ্বারা দেখো, দেখো এই যে আর দেওয়া আছে, এই যে আর মানে রো দ্বারা এটা দ্বারা কি বোঝাচ্ছিল বলতো? এ একটা নির্দিষ্ট সামগ্রীকে বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে আমি আর দ্বারা কি বলতে পারি? তাহলে আর দ্বারা একটি বিশেষ সামগ্রী বোঝায়। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আর এখানে দেখো সি দ্বারা একটি কারখানা সমস্ত সামগ্রী। দেখো, এখানে দেখো ভালো করে সমস্ত তাহলে সি দ্বারা কি একটা ফ্যাক্টরি সমস্ত সামগ্রী। তাহলে দেখো এখানে আর দ্বারা যেটা বোঝাচ্ছিল এখানে হচ্ছে সি দ্বারা বোঝাচ্ছে এই দুটো হচ্ছে দেখো ম্যাচিং করছে। তাই না? এই দুটো কিন্তু ম্যাচিং করে যাচ্ছে। আর এখানে দেখো এখানে সি দ্বারা যেটা বোঝাচ্ছে এখানে সেটা হচ্ছে আর দ্বারা বোঝাচ্ছে। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এইভাবে আমি সজ্জাটাকে কিভাবে ঘুরিয়ে বলতে পারি। বোঝা গেছে? ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে? তাহলে আমি এইভাবে হ্যাঁ, এবারে যদি তাহলে এই দুটো কিন্তু একই নয়। এইভাবে যে আমার সবজি দুটো ভিন্ন ধরনের যে আমি আয়তাকার সজ্জা লিখলাম, এই দুটো সজ্জা কিন্তু একই নয়। ঠিক আছে?
কিরকম? এখানে বলো, এখানে একটু দেখো যে এখানে বলো তো কতগুলো সারি আছে? ১ম এ বলো এটাতে কতগুলো সারি আছে? এটাতে? তাহলে দেখো এটা হচ্ছে এটাকে কি বলবো? এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে ঠিক আছে? এটা হচ্ছে R4। তাহলে নাম্বার অফ সারি মানে হচ্ছে সারির সংখ্যা। এটাতে কি বলতে পারি? এটাতে হচ্ছে সারির সংখ্যা কত? সংখ্যা কত? ৪। ঠিক আছে? সারির সংখ্যা ৪। আর স্তম্ভ সংখ্যা কত? স্তম্ভ সংখ্যা কি? স্তম্ভটাকে আমি হচ্ছে এইভাবে ডিফাইন করছি। এটা কত? C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। তাহলে হচ্ছে স্তম্ভের সংখ্যা, স্তম্ভের সংখ্যা হচ্ছে ৩। ব্যাপারটা ক্লিয়ার? সবার বোঝা যাচ্ছে? হুম। এখানে চলে এসো। এখানে দেখো সারি কতগুলো আছে বলো তো? এখানে সারি কতগুলো আছে? এখানে সারি কতগুলো আছে? দেখো এইটা একটা সারি R1, তারপরে হচ্ছে এটা। তারপরে হচ্ছে এটা একটা সারি R2, আর এটা একটা সারি R3। আর স্তম্ভ হচ্ছে কতগুলো? একটা C1, C2, C3, C4। বোঝা গেছে? তাহলে এখানে দেখো সারির সংখ্যা ৩, স্তম্ভের সংখ্যা হচ্ছে কত? ৪। আমি বলতে পারি সারির সংখ্যা কত? ৩, স্তম্ভের সংখ্যা হচ্ছে ৪। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে সারির সংখ্যা, স্তম্ভের সংখ্যা কিন্তু চেঞ্জ করে যাচ্ছে আমার সাজানোর উপর ভিত্তি করে। ঠিক আছে? এবারে দেখো এই যে ১ম টার ক্ষেত্রে আমি বললাম যে এর সারি হচ্ছে ৪ টে সারি, ৩ টি স্তম্ভ। একে আমি তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমি লিখব। তাহলে আমি বলব একটা তো আমি তো বলে দিলাম এটা একটা ম্যাট্রিক্স। তাহলে আমাকে জানতে হবে তো যে এটা কতগুলো সারি আছে, কতগুলো স্তম্ভ আছে। ঠিক আছে? তখন কি হবে না এই সারি আর স্তম্ভকে বোঝানোর জন্য একে হচ্ছে একটা ক্রমে লিখতে হয়। কি বললাম? ক্রমে বা হচ্ছে অর্ডারে লিখতে হয়। সেটা কি? না এটাকে লিখতে হয় এইভাবে যে ১ম এ লেখা হবে সারির সংখ্যা। আচ্ছা আমি সেই নেক্সট পেজে করছি। এখানে বুঝতে পারবে না। ঠিক আছে? এখানটায় বুঝতে পারবে না। এখানটায় দেখো একইভাবে দাগ টেনে দেবো আমি। ঠিক আছে? এটাকে কিভাবে লেখা হবে? এইভাবে। তাহলে ১ম এটায় লিখা হবে যে ক্রম। ম্যাট্রিক্সের ক্রম যেটাকে বলছি আমি। ম্যাট্রিক্সের ক্রম বলতে কি বোঝায়? তাহলে হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। মানে হচ্ছে বের করছি ক্রম। মানে হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স এটা। ঠিক আছে? সেটা কি? না হচ্ছে সারির সংখ্যা। ঠিক আছে? এটা হচ্ছে একটা গুণ চিহ্ন দিতে হয়। এটা কিন্তু গুণ নয়। এটা হচ্ছে বাই বলতে হয়। সারির সংখ্যা বাই স্তম্ভের সংখ্যা। গুণ নয় কিন্তু এটা। এটাকে বলা হয় বাই। বাই বলবে। ঠিক আছে? তাহলে ১ম টাতে সারির সংখ্যা কতগুলো ছিল? ৪ টি। তাই তো? তাহলে ১ম টাতে যেটা সেটা হচ্ছে সারির সংখ্যা ছিল কত? ৪। তাহলে আর স্তম্ভের সংখ্যা ছিল কত? ৩। তাহলে একে আমি কি লিখব? তাহলে হচ্ছে 4/3। ঠিক আছে? তাহলে আমি ১ম ক্ষেত্রে যে সজ্জাটা সাজিয়েছিলাম সেটা কি হলো? 4/3। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার সবার? ঠিক আছে? এবারে কি ২য় ক্ষেত্রে যে সাজিয়েছিলাম, ২য় ক্ষেত্রে যে সাজানোটা ছিল যে এটাতে কি হয়েছিল বলতো? এখানটায় একটু খেয়াল করো ভালো করে। এর সারির সংখ্যা কত ছিল? ৩, স্তম্ভের সংখ্যা কত ছিল? ৪। তার মানে এটা কত হবে? 3/4। তাহলে হচ্ছে ২য়। এটাও আচ্ছা এটাকে লিখে নাও ১ম। এটা হচ্ছে ১ম। এবারে যেটা লিখব ২য়। ২য় ক্রম। ২য় ক্রম কত? তাহলে হচ্ছে সারির সংখ্যা একইভাবে সংখ্যা বাই হচ্ছে
স্তম্ভের সংখ্যা ঠিক আছে? আচ্ছা এটাতে কি হয়েছে? এটাতে স্তম্ভের সংখ্যা ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা সবার বোঝা গেছে? তাহলে স্তম্ভের সংখ্যা কি হলো? ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? তাহলে সারির সংখ্যা ইন্টু স্তম্ভের সংখ্যা। এবারে দেখো এখানে সারির সংখ্যা কত ছিল? এখানে সারির সংখ্যা ৩ আর এটা স্তম্ভের সংখ্যা। তাহলে এটা কি হয়ে যাবে? ৩, ৪ বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে ৩/৪ বোঝা গেছে? তাহলে ১ম টা কি হলো? তাহলে ১ম যে সজ্জাটা সেটা হলো হচ্ছে 4/3 অর্ডারের ম্যাট্রিক্স আর এটা হচ্ছে কি 3/4 অর্ডারের। বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? সবার দেখো, সবার বোঝা গেছে নাকি বলো? সবার বোঝা গেছে তো? ঠিক আছে? তাহলে এইভাবে কি করতে পারি আমি ম্যাট্রিক্সকে সাজাতে পারি। ঠিক আছে? কিন্তু নিয়ম থাকতে হবে। এমনি উল্টাপাল্টা সাজিয়ে দেব যে এটার সঙ্গে সেটা মিলে যাচ্ছে কোনো বলা যাচ্ছে না। তখন কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেছে না যায়নি? ঠিক আছে? তাহলে বইতে তোমরা যখন পড়বে এটা দেখবে এটাকে এইভাবেই বলা আছে। ঠিক আছে? এখানে একটা সজ্জা দেখিয়ে করেছে। আমি এখানে কি করলাম ২ টো সজ্জা থেকে করলাম। ঠিক আছে? ২ টা তুমি যেকোনো ভাবে বলতে পারো ম্যাট্রিক্সটাকে। এবার কি বলা হয়েছে? ম্যাট্রিক্সের সংজ্ঞা, ডেফিনিশন অফ ম্যাট্রিক্স কি? কি বলা হয়েছে দেখো, কয়েকটি স্তম্ভের সাহায্যে সংখ্যাসমূহের আয়তাকার সজ্জাকে ম্যাট্রিক্স বলে। কি বলেছে? কয়েকটা সারি আর স্তম্ভকে যদি এভাবে সাজানো হয় তাহলে হচ্ছে যেটা পাবো সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে কি বলতে পারি? তাহলে m/m তাহলে m টা হচ্ছে কি? সারি। নিশ্চয়ই ১ম এ যেটা লেখা হয় সেটা সারি। তারপরে যেটা হয় সেটা হচ্ছে স্তম্ভ। তাহলে দেখো m/n সংখ্যক সংখ্যা দ্বারা কি বোঝায়? m টি সারি, ঠিক আছে? ম্যাট্রিক্সটার মধ্যে কত? m টি সারি এবং n টি স্তম্ভ রয়েছে। হুম? ওই আয়তাকার সজ্জাটির মধ্যে কি m টি সারি, n টি স্তম্ভ রয়েছে। ঠিক আছে? তখনই একে কি বলতে পারি আমি? না m/n ক্রমের ম্যাট্রিক্স। The matrix of order m/n বোঝা গেছে না যায়নি? তাহলে m/n ক্রমের যে বলেছে কে সাধারণত কিভাবে প্রকাশ করা যায়? তাহলে এবারে হচ্ছে দেখো m/n কে সাধারণত হচ্ছে কি করে সবাই বোঝা যাচ্ছে তো? সাধারণত হচ্ছে কিভাবে বোঝা যায়। ঠিক আছে? দেখো, দেখো, এবার ইন জেনারেলি m/m অর্ডারের ম্যাট্রিক্সকে কিভাবে লিখি? ঠিক আছে? দেখো এখানটায় যদি দেখো এখানে সজ্জাটা কি ছিল? ১ম টাতে দেখো ৪, ০, ৭, ৬ আচ্ছা আমি একটু বলবে তোমরা। ১ম এ সজ্জাটা কি ছিল বলতো? ৪, ০, ৭, ৬ নাকি? তারপরে ছিল কত? ১০ বলো? ১০, ৩, ৮, ৫ ১০, ৩, ৮, ৫ তারপরে ৬, ৯, ২, ৩ তাই তো? ৬, ৯ হ্যাঁ স্ক্রিনটা দেখাও তাহলে ভালো। ৬, ৯, ২, ৩ ঠিক আছে? এটা ছিল। তাহলে দেখো এই যে এটার দ্বারা তাহলে এটা কোন অর্ডারের ম্যাট্রিক্স ছিল? এটা কোন অর্ডারের ম্যাট্রিক্স ছিল? তাহলে আমি এটাকে এইভাবে করে দিতে পারি। ম্যাট্রিক্স দিয়ে চিহ্ন দিয়ে ঘুরে 4/3 করে। মানে ৪ টে সারি ৩ টে স্তম্ভ। ঠিক আছে? দেখো এই 4/3 এটা কি বলতো? এই যে এলিমেন্টটাকে যদি আমি বলি, এই যে এলিমেন্টটা, ঠিক আছে? এটা কি বলতো? একটু ভেবে বলো। এটা কোন অর্ডারের এলিমেন্ট? সরি এটা কোন নয়, এটা এই এলিমেন্টের কথা বলছি। এই এলিমেন্ট। এই যে এলিমেন্ট এটা কোনখানে রয়েছে? ১ম সারি। দেখো এটাকে যদি আমি এইভাবে ডিফাইন করি, এটা এই দিক দিয়ে কোথায় রয়েছে? এটা এই দিক দিয়ে রয়েছে কিসে বলতো? এই দিক দিয়ে রয়েছে R1 ঠিক আছে? মানে স্তম্ভ হচ্ছে সরি সারি হচ্ছে ১, সারি হচ্ছে ১ ১ম সারি। আর এই বরাবর রয়েছে কোনখানে? C1 এ। মানে
প্রথম স্তম্ভ মানে হচ্ছে কি প্রথম, মানে ফার্স্ট, ঠিক আছে? স্তম্ভ। এই বরাবর রয়েছে ৫ টা। তার মানে সারি ১, ১ নম্বর সারি ১ নম্বর স্তম্ভে রয়েছে। তাহলে এই বরাবর এলিমেন্টটাকে যদি আমি এইভাবে ডিনোট করি, এইভাবে করতে দিতে পারি। এটা হচ্ছে কি A11 হয়ে গেল। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? দেখো এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা কোথায় রয়েছে বলতো? এই এলিমেন্টটা, এই যে এলিমেন্টটা এটা কি? এটা হচ্ছে দেখো ১ম সারি কিন্তু ২য় স্তম্ভ। তাই তো? এই যে এলিমেন্টটা, এই যে এটা কি ১ম সারি? দেখো R1 এ রয়েছে। কিন্তু রয়েছে কোনখানে? কোনখানে রয়েছে? বলো? কোনখানে রয়েছে? এটা রয়েছে কোনখানে? C2 তে রয়েছে। ঠিক আছে? এটা রয়েছে C2 তে। ঠিক আছে? আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি C3 আর এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1 সরি এটা হচ্ছে R3 আর এটা হচ্ছে R4 তাহলে এটা রয়েছে C2 তে। তাহলে এই এলিমেন্টটা কই? ১ম সারি ২য় স্তম্ভ। সেইজন্য এই এলিমেন্টটাকে আমি কি লিখবো? A1 ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে এই যে এটা পেলাম আমি, এই যে এটা পেলাম। এটা কি A11 এর জন্য পাচ্ছি। এটা যে পেলাম এটা হচ্ছে A22 এর জন্য। তারপরে ঠিক তাই। আর লিখব না। এগুলো দাগগুলো দেখাবো না। দেখতে বাজে লাগবে। তাহলে দেখো, এবারে এটা যে পাবো এটা কি? এটা কি ১ম সারি ৩য় স্তম্ভ। তার মানে কি হবে? A ১ম সারির জন্য 1, ৩য় স্তম্ভের জন্য 3, A1 ব্যাপারটা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ঠিক একইভাবে এই সারিতে চলে আসো। এই সারি। এটা বলো তো এটা ২য় সারি R2 ঠিক আছে? এবারে বলো এই এলিমেন্টটা যে হবে এটা কোন এলিমেন্ট? এই এলিমেন্টটা কোন এলিমেন্ট হবে? ১ম স্তম্ভে। তার মানে ২য় সারি ১ম স্তম্ভে। তাহলে ২য় সারির জন্য 2 হবে, ১ম স্তম্ভের জন্য 1 হবে। মানে A21 তাহলে এটাকে আমি লিখব A21 তারপরেরটা কি? একই সারি কিন্তু ১ম টা দেখো এই বরাবর যখন আনুভূমিক বরাবর আমি যখন আনুভূমিক বরাবর লিখব, তখন কিন্তু ১ম টা চেঞ্জ হচ্ছে না। দেখো ১ এখানে দেখো ১ আছে, এখানেও ১ আছে, এখানেও ১ আছে। ১ম টা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে বলতে 2nd টা চেঞ্জ হবে। ঠিক আছে? তাহলে এটাকে যখন লিখব আমি তখন এটা কত হয়ে যাবে? ১ম সারি ২য় সারি ২ তার জন্য ২য় স্তম্ভ ২। ঠিক আছে? তারপরেও যখন যেটা হবে তাহলে A2 ২য় সারির জন্য ৩ হচ্ছে স্তম্ভের জন্য ৩য় স্তম্ভের জন্য। বোঝা গেছে? তারপরে কি আছে বলতো? A ৩ নম্বর সারি ৩ ১ম স্তম্ভ 1 তারপরে কি আসবে? A32 তারপরে কি আসবে? A33 হ্যাঁ, তারপরে আসবে A41 তারপরে আসবে A42 তারপরে হচ্ছে A43 ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু আমি ম্যাট্রিক্সটাকে মানে কি রিপ্রেজেন্ট এই A1, A2 ডট করে যে এলিমেন্ট গুলো আচ্ছা একটা জিনিস আমাকে তুমি বলো। এই যে আচ্ছা এটা আমি যেটা বলছিলাম সেটা একটু পরে বলছি। এখান থেকে একটা জিনিস তুমি বলো যে ম্যাট্রিক্সের একটা ঘটনা দেখো। দেখো এই ৪ টা এই যে ৪ যে এলিমেন্টটা ছিল মানে এই যে এই এলিমেন্টটা ছিল, এই যে ৪ এলিমেন্টটা যেটা ছিল, এই ৪ টা ঠিক আছে? এটা দেখো কার সঙ্গে ম্যাচ করছে বলো তো? দেখো এই যে এইখানে ম্যাচ করে গেছে। ব্যাপারটা ক্লিয়ার? না ক্লিয়ার না। দেখো আনুভূমিকে দেখো প্রত্যেকটা ৪ এর সঙ্গে ম্যাচ করছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে না যাচ্ছে? এবারে দেখো উলম্বের যে ৩ ছিল সেটা দেখো মানে এই যে এটা, ঠিক আছে? এটা যে ছিল এটা কার সঙ্গে ম্যাচ করছে বলো তো? এটা ম্যাচ করছে এই ৩ এর সঙ্গে। এই ৩ এর সঙ্গে ম্যাচ করে। এটা স্যার বলার কারণ কি? হ্যাঁ, বলছি। বোঝা যাচ্ছে তো? তাহলে কি? না যখনই ১ম যেটা সারি যেটা থাকে সেটা ম্যাচ করছে কার সঙ্গে? সেটা ম্যাচ করছে দেখো মানে নিচ বরাবর এসে নিচে ম্যাচ করছে। মানে একদম লাস্ট সারিতে এসে ম্যাচ করছে। মানে লাস্টের যে সারিটা সেটায় এসে
আর যেটা হচ্ছে কলামে থাকবে মানে অর্ডারের যে কলামে থাকবে মানে লাস্টে যে মানে ডিজিটটা থাকবে সেটা কি? সেটা ম্যাচ করবে কার সঙ্গে বলো তো? লাস্ট কলামের সঙ্গে ম্যাচ করবে। তাহলে ১ম যে এলিমেন্টটা মানে যে সারির নাম্বার থাকবে সেটা হচ্ছে লাস্ট সারিতে ম্যাচ করছে, লাস্টে ম্যাচ করবে। আর ১ম 2nd যে ডিজিটটা থাকবে সেটা হচ্ছে লাস্ট কলামে ম্যাচ করবে। বোঝা গেছে? এটা বলার কারণ হচ্ছে যদি ম্যাট্রিক্সের অর্ডারটা m বাই n মানে m আমি এখানে ২, ৩ বা ৪, ৫ যেকোনো হতে পারে। ঠিক আছে? তাহলে আমি এখানটায় দেখো, এখানটায় আমি তো লিখতে পারি যে এটা হচ্ছে ২, 3 or 2/3 অর্ডারের ম্যাট্রিক্স হতে পারে, 4/3 অর্ডারের হতে পারে, 5/3 হতে পারে। ঠিক আছে? তারপরে হচ্ছে 4/4 অর্ডারের হতে পারে বা হচ্ছে 5/7 অর্ডারের যেকোনো অর্ডারের ম্যাট্রিক্স আমার জানার দরকার। এগুলোর মধ্য থেকে আমি কি করলাম, একটা হচ্ছে আরবিট্রারি চুজ করে নিলাম। ঠিক আছে? সেটা কি করলাম আমি জেনারেল ধরলাম m/n অর্ডারের ম্যাট্রিক্স। ঠিক আছে? m/n অর্ডারের ম্যাট্রিক্স। এবারে বলো তো যে ম্যাট্রিক্সে এই m/n অর্ডারের যে ম্যাট্রিক্সটাকে এটাকে আমি রিপ্রেজেন্ট করব কিভাবে? সেখানে তো সুন্দর বসিয়ে দিলে 4/3 ছিল এইভাবে টুকটুক করে বসিয়ে তাহলে এখানে কি করে করব? এখানে কি করে করব? ঠিক আছে? এখানেও করব ঠিক একইভাবে আগের প্রসেসে। কিরকম? দেখো, ঠিক আছে? আগের প্রসেসে কিরকম? না ম্যাট্রিক্সের ১ম যেটা থাকবে, ১ম এলিমেন্ট না সেটা কি A11 কারণ ১ম সারি ১ম স্তম্ভ। তাহলে সেটাকে আমি লিখছি। দেখো তাহলে এটাকে লিখব কি A11 তারপরটা কি হবে A1 তারপরটা কি হবে A1 তারপর ওগুলো করে কতদূর যাবে? লাস্টের কলামে n এর সঙ্গে ম্যাচ করবে। লাস্টের মানে লাস্টের ডিজিটটা মানে A1 হবে আর শেষটা কার সঙ্গে ম্যাচ করবে? শেষটা ম্যাচ করবে এই কলামের সঙ্গে মানে n এর সঙ্গে। তাহলে কই A1n ক্লিয়ার ব্যাপারটা বোঝা যাচ্ছে সবার? হ্যাঁ, ডিটেইলসে এইভাবে পড়ানো হবে সবকিছু। ঠিক আছে? তো ডিটেইলসে পড়লে কি সুবিধা হচ্ছে তোমরা কি করতে ব্যাপারটা হচ্ছে আমি একটা কথা বলি তোমাদের শোনো। যেই কথাটা হচ্ছে বলা হচ্ছে তোমাদের অনেক আগে দরকার ছিল বা কোনো স্যার হয়তো তোমরা নিচু ক্লাসে যেখানে পড়েছিলে, ঠিক আছে? বা অন্য স্যার সাবজেক্টের যে স্যার যিনি আছেন তিনি হয়তো বলতে পারেন। দেখো একটা কথা আমি বলি, কথাটা মাথায় রাখবে। তুমি মনে হচ্ছে ধরো কোনো স্যার পড়াচ্ছে, আমি হোক যে কোনো স্যার হোক, দেখবে মনে হচ্ছে এই থিওরিম গুলো স্যার বলছে। এগুলো খুব সোজা তো, এগুলো খুব ইজিলি হয়ে যায়। ঠিক আছে? আমি সব থিওরিয়াম জেনে গেছি আমি এবারে আমি সব থিওরেম জেনে গেছি। আমি এবার অঙ্ক সব যা দিবে করে দেবো, অমুক করে দেবো, হ্যান করে দেবো। ঠিক আছে? বা এইগুলো স্যার পড়াচ্ছে, এগুলো কি জিনিস এগুলো? এগুলো এত সহজ জিনিস এগুলো পড়াচ্ছে কেন? এগুলো প্রশ্ন অনেকেরই হয়। অনেকেরই হয় যে অনেক সোজা জিনিসকে হচ্ছে কি করা হয়? একটু টাইম দিয়ে পড়ানো হয় বা তখন মনে হয় অনেক ছাত্রদের মনে হয় স্যার টাইম ওয়েস্ট করছে এই করছে। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে তুমি যখন যখন যে টপিকসটা নিয়ে কোয়েশ্চেন যখন সলভ করবে। ঠিক আছে? এবারে কোয়েশ্চেন যখন সলভ করবে, তুমি ম্যাট্রিক্স এর উপর কোয়েশ্চেন সলভ করবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা অন্য কোনো একটা বই থেকে হোক বা কোয়েশ্চেন ব্যাংক থেকে হোক যেখান থেকে। তখন দেখবে কোয়েশ্চেন কিন্তু তোমার আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে তো? ঠিক আছে? আটকে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, "স্যার এই কোয়েশ্চেনটা আটকে গেছে, স্যার করে দিন।" বেশ ভালো কথা। আমাদের কাজ হচ্ছে করে দেওয়া। সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর কি? না, "স্যার এই কোয়েশ্চেনটা কঠিন।" এই পর্যন্ত এইটা কিন্তু তোমরা বলো যে, "এই কোয়েশ্চেনটা স্যার করে দিন।" ঠিক আছে? করে স্বাভাবিক দেওয়াই উচিত। তোমার স্টুডেন্ট নতুন, ঠিক আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে বলবে, "এই স্যার কোয়েশ্চেনটা কঠিন।" এটা কিন্তু কঠিন সহজ কখন হয় জানো তো? তুমি যেই থিওরিটা পড়ে এসছো ওটার পড়ার মধ্যেই তোমার ঘাটতি আছে। ওটা পড়ার মধ্যেই তোমার উইক হয়ে গেছে পড়াটা। হুম। যদি তুমি উইক না হতে ওটায় তুমি কিন্তু ইন জেনারেলি প্রায় সমস্ত কোয়েশ্চেন করতে বোঝা গেছে? যারা যেই তোমরা যেই WBJEE বলো, যেই মেইন অ্যাডভান্স গুলো দিতে যায় বা অন্য কোনো এক্সাম, নিট দিতে যায় যারা, তারা হচ্ছে কি জানো তো? সব কোয়েশ্চেন কি লেগে যায় সেখানে? এরকম কিন্তু কিছুই নয়। এরকম কিন্তু হয় না। সব কোয়েশ্চেন লাগা সম্ভবই নয়। ঠিক আছে? যেই অ্যাডভান্স এ তো কোয়েশ্চেনই লাগে না। ঠিক আছে? এবার অনেকে বলে যে, "না আমার কোয়েশ্চেন সব লেগে গেছে। আমার কোয়েশ্চেন সব হয়ে গেছে।" এরকম কোনো বছর এরকম কিছুই হয় না। ঠিক আছে? ওরকম সব ওগুলো ফালতু কথা বলে।
সে যাই হোক সেটা নিয়ে কথা নয়, বিতর্কে যেতে চাই না। যাই হোক, কিন্তু সেখানে কিন্তু যে কোয়েশ্চেন কিন্তু তাকে অ্যাটেম্প্ট করতে হয়। ঠিক আছে? কেন? না তার যে সে কনসেপ্টটা কিন্তু অনেক বেশি ডেপথ। ঠিক আছে? তার কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার। সেজন্য কিন্তু ইজিলি সে যেকোনো কোয়েশ্চেন টাচ করতে পারবে। এবং হ্যাঁ, কারেক্টও করতে পারবে। বোঝা গেছে? সেইজন্য তোমরা এখন পড়ছো, ঠিক আছে? একটু ভালো করে পড়ো, দেখবে খুব ভালো হবে। তাহলে ব্যাপারটা বোঝা গেছে? A11, A12, 13, A1 তারপরে 2nd যেটা আমি এটাকে এক্সপ্লেইন করব। A কি হবে বলো তো? 21, A22, A23 ডট করে কত দূর হবে? A20 ব্যাপারটা বোঝা গেছে? তারপরে কি আসবে বলতো? A31 তারপর কি আসবে? A32, A33 করে A3n তারপরে কি আসবে? A41, A হচ্ছে 42, A হচ্ছে 43 করে হচ্ছে A4n তাহলে এইভাবে যদি আসে, কোনো এক সময় দেখবে লাস্টের যে টার্মটা সেটা কোনটা আসবে বলতো? A এটা আমি কোন অর্ডারে নিয়েছিলাম? M অর্ডারে মানে M/n অর্ডারে। তার মানে M/n অর্ডারে নেওয়ার জন্য এটা কি হয়েছিল? এটা হচ্ছে সারি। আর এটাও কি? স্তম্ভ। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এটা সারি আর এটা হচ্ছে স্তম্ভ। ঠিক আছে? এটা হচ্ছে সারি, এটা হচ্ছে স্তম্ভ। তাহলে লাস্টে যেটা আসবে সেটা কি আসবে বলতো? A কোন অর্ডারে আসবে? A স্তম্ভের যে ১ম টা যে ডিজিটটা ছিল M এর তার মানে আসবে AM1 ক্লিয়ার? ব্যাপারটা বোঝা যাচ্ছে? না বোঝা যাচ্ছে না? বলো, বলো, বলো। আচ্ছা এটা নিচটা কি দেখতে পাচ্ছ না তোমরা? আচ্ছা, হুম, এটাকে একটু দাও। এটাকে এদিকে করে দিই। তাহলে আর সমস্যা নেই। আর এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। তাহলে আর সমস্যা নেই। ঠিক আছে? এবারে দেখা যাচ্ছে হ্যাঁ, পরিষ্কার। আচ্ছা তাহলে AM M1 আসবে। তারপরে কি আসবে বলো তো? A তারপরে কি আসবে? AM2 আসবে। তারপরে আসবে AM3 করে কোথায় শেষ হবে? AMN তাহলে লাস্ট এলিমেন্টটা যেটা আসবে, ঠিক আছে? যেটা লাস্ট রো এবং লাস্ট কলামে সেটা হচ্ছে AMN ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার? এইটা হচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? না বোঝা যায়নি? ক্লিয়ার তো? ঠিক আছে? এবারে যে এই হ্যাঁ, হ্যাঁ, এবারে বলছে স্যার এটাকে ম্যাট্রিক্স দিয়ে লিখুন। ঠিক আছে? আচ্ছা। আর এটা কি হয়ে যাবে? ঠিক তাই এটাকেও এইভাবে আমাকে লিখতে হবে। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? হুম? হ্যাঁ, বোঝা গেছে? এবারে এই যে A11, A12 এই যে এলিমেন্ট গুলো পাচ্ছি। ঠিক আছে? এটাকে কি বলবো আমরা? এই যে এলিমেন্ট গুলো পাচ্ছি A1 আচ্ছা, আচ্ছা। হুম। এই যে এলিমেন্ট গুলো A11 তারপর হচ্ছে A12 বা হচ্ছে A31 এ হচ্ছে 2 এই যে এলিমেন্ট গুলো এগুলোকে কি পাচ্ছি? ঠিক আছে? ঠিক আছে? এই যে এগুলো কি বলা হচ্ছে? ম্যাট্রিক্সের তাহলে হচ্ছে ম্যাট্রিক্সের একটি পদ এলিমেন্ট বলা হয়। ঠিক আছে? আমি আগেই বলে দিয়েছিলাম এটা এই জাস্ট একটু বলে দিচ্ছি। ঠিক আছে? এবারে কি দেখো আমি একটা বড় ম্যাট্রিক্স দিচ্ছি। এভাবে তো আমি লিখতে পারব না। ঠিক আছে? দেখো ইন জেনারেলি কিন্তু ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোকে আমি এইভাবে লিখব না। ইন জেনারেলি ঠিক আছে? এইভাবে না লিখে কি করব? এমন একটা আরবিট্রারি ঠিক আছে? দিয়ে বোঝাবো যেন পার্টিকুলার একটা এলিমেন্টকেই বুঝিয়ে দেয়। ঠিক আছে? সেটার জন্য কি করা হয়? না এই যে A11 কে লিখছো তুমি, A11 কে আমরা যে লিখছি, এটা কি? এটা হচ্ছে সারি। ঠিক আছে? এটাকেও কি বলা হচ্ছে? সারি বলা হয়। আর এটাকে কি বলা হচ্ছে? স্তম্ভ।
ঠিক আছে? হ্যাঁ, ভালো করে শোনো। এরপরে যখন মানে তখন তখন হ্যাঁ, তখন এরপরে তাড়াতাড়ি একটু করে এগিয়ে মানে তাড়াতাড়ি পড়াবো। ঠিক আছে? কারণ এটা বেসিকটা একটু বুঝিয়ে দিচ্ছি ভালো করে। আচ্ছা, ডিটেইলস এ সারি, স্তম্ভ। ঠিক আছে? এটাকে ডিনোট করা হয় অ্যাকচুয়ালি কিন্তু I দিয়ে। I দিয়ে ডিনোট করব। আর এটাকে J দিয়ে ডিনোট বোঝা গেছে? এই সারি স্তম্ভকে কিভাবে ডিনোট করি যেটা পাবো সেটা হচ্ছে কি না একটা কি পাবো AIJ। তাহলে এটাই হচ্ছে কোনো ম্যাট্রিক্সের এলিমেন্ট তার সাধারণ আকার। তাহলে এটা আমি লিখতে পারি? তাহলে হচ্ছে ম্যাট্রিক্স যে কোনো পদে ঠিক আছে? তাহলে এই যে AI যেটা হলো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের হচ্ছে পদের যেকোনো সাধারণ। বোঝা গেছে ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা ক্লিয়ার সবার? তাহলে সাধারণ আকারে কি AI ক্লিয়ার? ঠিক আছে? এবার যদি বলো আ যে একটা স্যার এলিমেন্ট বের করতে হবে। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? তাহলে ধরো একটা ম্যাট্রিক্সে একটা এলিমেন্ট আমি যদি বের করতে চাই। ঠিক আছে? ঠিক আছে? ধরো আমি বলতে চাইছি যে উম ধরো A হচ্ছে 1 এইভাবে যদি দাও। ঠিক আছে? তাহলে এখানে এটা কোন এলিমেন্ট বলো তো? এটা কোন এলিমেন্ট হবে? এটাই হচ্ছে প্রশ্ন। A14 ঠিক আছে? তাহলে A14 মানে কি? এটা হচ্ছে I মানে 1 এটা হচ্ছে কি যে মানে এটাই কি রো, এটাই কি কলাম, তাই না? তার মানে এটা হচ্ছে ফার্স্ট রো এর 4th কলামের এলিমেন্ট। বোঝা গেছে? তাহলে ফার্স্ট রো এর 4th কলামের এলিমেন্ট কিরকম হয়? তাহলে এইভাবে হবে এই ১, ২, ৩, ৪ টে। মানে এই এলিমেন্টটা হচ্ছে ফার্স্ট রো এর 4th কলামের এলিমেন্ট। ঠিক আছে? হুম? আরো এলিমেন্ট গুলো এরকমভাবে থাকতে পারে ম্যাট্রিক্স। সেটা নেই। এটাকে বোঝাবে এইভাবে। ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে? এবারে দেখো একটা কথা যদি তোমাদের বলি যে একটা ম্যাট্রিক্সকে আমি হচ্ছে উম কি করা হলো আ না আমি একটা এলিমেন্ট দিয়ে ডিফাইন করছি। সেটা কি রকম? সেটা দেখো এইভাবে। ধরো একটা নিয়ম বলে দিলা হলো যে aij ইকুয়ালস টু হচ্ছে i প্লাস j। এভাবে বলা যেতেই তো পারে যে aij ইকুয়ালস টু হচ্ছে i প্লাস j। এভাবে বলা যেতেই পারে। বলা যেতে পারে তো? না পারে না। ঠিক আছে? ঠিক আছে? এবারে কি? না এটাকে কোন অর্ডারের ম্যাট্রিক্স তোমাকে নিতে হবে। ঠিক আছে? এই যে হলো একটি আ 4/3 ক্রমের ম্যাট্রিক্স। বুঝা গেছে? 4 ক্রমের ঠিক ঠিক আছে? এবারে হচ্ছে ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোকে তুমি প্রকাশ করো। বোঝা গেছে? এবারে তোমাকে কি করতে হবে? ম্যাট্রিক্সটাকে প্রকাশ করো। ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? ম্যাট্রিক্সটাকে তুমি প্রকাশ করো। দেখো এখানে ম্যাট্রিক্স করতে গেলে তাহলে তোমাকে কতগুলো সারি নিতে হবে? ৪ টে সারি নিতে হবে, ৩ টে স্তম্ভ নিতে হবে। তার মানে কি? ভালো করে দেখো। এই বরাবর ১, ২, ৩। ৩ টে স্তম্ভ মানে কি? তাহলে এটা কি C1, এটা কি C2, এটা হচ্ছে দেখো C3। ব্যাপারটা ক্লিয়ার? তারপরে কি থাকবে? দেখো ১, ২, ৩। তারপরে থাকবে মানে এটা হচ্ছে কি R1, এটা হচ্ছে কি R2, এটা হচ্ছে কি R3 মানে ১, ২, ৩। আর এটা হয়ে যাবে কত? R4 মানে ১, ২, ৩। তাহলে এটাই হয়ে যাবে কিন্তু ম্যাট্রিক্স। ঠিক আছে? এবারে কি করতে হবে তোমাকে? এই ম্যাট্রিক্সের এই যে গোল, গোল যে ফাঁকা জায়গাগুলো কোন নিয়মে? সেটা হচ্ছে কি এই নিয়মে পূরণ করতে হবে। এই যে নিয়মটা বলে দেওয়া আছে এই নিয়মে পূরণ করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার না ক্লিয়ার না? মানে aij equals to i এই নিয়মে পূরণ করতে হবে। এবার এই নিয়মে পূরণ করতে হলে কি করতে হবে? তাহলে i এর ভ্যালু আমি কত দূর নেব?
ঠিক আছে? i এর ভ্যালু হচ্ছে আমাকে দেখো ভালো করে i এর ভ্যালু নিতে হবে i ইকুয়ালস টু কত নিতে হবে ১, ২, ৩, ৪ পর্যন্ত। ক্লিয়ার? i কে নিতে হবে আমাকে ৪ পর্যন্ত আর j এর ভ্যালু নিতে হবে কত এই ক্রম থেকে বলতে হবে যে কতদূর নেব আমি। ক্রমে i এখানে 4/3 অর্ডার ম্যাট্রিক্স তাহলে i এর ভ্যালু মানে সারিটা হবে 4 পর্যন্ত। আর j এর ভ্যালু যেটা সেটা হচ্ছে কি স্তম্ভ মানে হচ্ছে ৩ পর্যন্ত মানে ১, ২, ৩ পর্যন্ত। ব্যাপারটা বোঝা গেছে না যায়নি বলো? ক্লিয়ার? হ্যাঁ, একদম ডিটেইলস পড়াচ্ছি। ঠিক আছে? এবারে যদি না বুঝতে পারো তাহলে আর সায়েন্স পড়া উচিত না তোমার। ঠিক আছে? না, না স্যার সবাই ভালো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। কি বলছে? সবাই ভালো বুঝতে পারছো? বাহ! তোমরা ভালো তো। তোমরা ভালো মার্কসও পেয়েছো। ঠিক আছে? সেই জন্যই তোমরা হুম। আহ একজন বলছে, "স্যার যদি ভালো না বুঝতাম কিভাবে পড়াতেন?" আচ্ছা, ভালো না বুঝতে পারলে তো বলতাম না। এমনি বলে দিয়ে চলে যেতাম। ঠিক আছে? আচ্ছা। বোঝা যাচ্ছে? এবারে দেখো। তাহলে আমাকে কি করতে হবে? i এর ভ্যালুটা 1, 2, 3, 4 করে কত নেব? 1, 2, 3, 4 পর্যন্ত নেব। আর j এর ভ্যালুটা কত নেব? 1, 2, 3 পর্যন্ত। ঠিক আছে? তাহলে এখানে চলো। তাহলে এখানটা বসাও। তাহলে এলিমেন্ট গুলো কি, কি পাবো? বলো তো? তাহলে এলিমেন্ট গুলো কি, কি পাবো? 1, 2, 3, 4 তাহলে i এর ভ্যালু ১ নেব। ঠিক আছে? আর হচ্ছে আ j এর ভ্যালু ১ নেব। তাহলে ১ম এ আমাকে কি বের করতে হবে? ১ম আমাকে বের করতে হবে হচ্ছে কি বের করতে হবে বলতো? A11 কে বের করতে হবে। A11 কোন নিয়মে বের করতে হবে? এখানে নিয়মটা আমি লিখে রাখছি। মানে aij equals to i plus j এই নিয়ম। তাহলে A11 এর জন্য কত? 1 plus 1 equals to কত? তারপরে কি আসবে বলতো? A12 তাই তো? ব্যাপারটা দেখো ৩ টে। তাহলে তাহলে কত আসবে? A11, A12, A13 ৩ পর্যন্ত। তারপরে কি আসবে? A21, A22, A23 তাহলে A12 কি আসবে? বলো? তাহলে i এর ভ্যালু কত? i এর ভ্যালু 1 প্রথমটা i, দ্বিতীয়টা কত? এটাকে i আচ্ছা উপরে একটু লিখে রাখছি দেখো আরো সুবিধা হবে তোমাদের। এটাকে লিখে রাখো i, এটাকে প্লাস হচ্ছে j। তাহলে A12 তার মানে কত হবে? আচ্ছা এখানটা লিখে দিচ্ছি। i equals to 1, j equals to 1। A12 যখন লিখছি 1 প্লাস কত হবে? 2 তাহলে এটা কত হবে? 1 প্লাস 2 equals to কত হবে? 3 এখানে কি i equals to 1 আর হচ্ছে j equals to হচ্ছে 2। তারপরে দেখো A13 এটা কত হবে? 1 প্লাস হচ্ছে 3 equals to কত? 4 i equals to 1 j equals to হচ্ছে দেখো হয়ে গেছে। ৩ টে প্রথম সারি কমপ্লিট। এরপরে কি নিতে হবে আমাকে? A21 নেব। A21 নিলে কত হবে? প্রথমটা 1 তারপরটা হচ্ছে 1 সরি প্রথমটা 2 তারপরে মনে হচ্ছে 4 না 4 না ভুল হয়ে গেল লেখা 3 মানে i equals to 2 j equals to হচ্ছে 1 তারপরে যেটা হচ্ছে A22 তার মানে কি প্রথমটা 2 তারপরটাও 2 মানে হচ্ছে 4 যেটা হচ্ছে i equals to 2 j equals to হচ্ছে 2 তারপরে কি হবে A23 তাহলে এটা কত 2 প্লাস হচ্ছে 3 আচ্ছা আর লিখতে হবে না এটা সাইডে ঠিক আছে 5 তারপরে কি A31 equals to কত হবে 3 প্লাস 1 equals to হচ্ছে 4 তারপরে হচ্ছে A32 equals to কত হবে 3 প্লাস 2 equals to হচ্ছে 5 ঠিক আছে তারপরে এবার কি হবে A33 নাকি তার মানে কত হবে বলো A33 equals to 3 প্লাস 3 equals to হচ্ছে 6 ব্যাপারটা ক্লিয়ার ক্লিয়ার না ক্লিয়ার না ঠিক আছে 21 22 23 31 32 3 তাহলে কত দূর যেতে হবে 4 পর্যন্ত তাহলে 41 42 43 নিতে হবে তাহলে এবার এখানটা লিখবো একটু লিখে ফেলো আচ্ছা আচ্ছা, এটাকে একটু সাইড করে দেবো আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবারে দেখো কি নিচ্ছি এবারে কি নিতে হবে A41 তাহলে প্রথমে 4 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 5 তারপরে কত হবে A42 নেব A42 নিলে কত হবে সরি 42 43 হয়ে গেছে লেখা A42 নিলে 4 প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 6 তাহলে A43 নিলে
4 3 নিলে কি হবে? 4 + 3 ইকুয়ালস টু হচ্ছে 7। ব্যাপারটা বোঝা যাচ্ছে সবার? ক্লিয়ার? সবার ক্লিয়ার? ঠিক আছে? এবারে ম্যাট্রিক্সটা চলো আমাকে লিখতে হবে। তাহলে ১ম এ কি হচ্ছে দেখো, দেখো A এখানটায় দেখো খেয়াল করে। এখানে কি থাকবে? A11, A12, A13 মানে হচ্ছে ৪ সরি ২, ৩, ৪ মানে ১ম মানে এইভাবে আনুভূমিক বরাবর তাহলে কি থাকবে? এই যে ২, ৩, ৪ ঠিক আছে? তাহলে আমি চলো লিখে যাই ম্যাট্রিক্সটাকে। তাহলে কি লিখবো আমি? ১ম এ লিখবো ২ তারপর হচ্ছে ৩ কেউ কমা দিয়ে লেখা যাবে না। এমনি লিখে দিতে হবে। ঠিক আছে? ২, ৩ তারপরে যেটা থাকবে তাহলে কি দিতে হবে? তারপরে কি থাকবে বলো? তারপরে A21, A22, A23 মানে দ্যাট মিনস মানে এটা মানে ৩, ৪, ৫ ৩, ৪, ৫ ঠিক আছে? ব্যাপারটা বোঝা যাচ্ছে? এরপরে হবে ৩, ৪, ৫ ক্লিয়ার? এরপরে যেটা থাকবে ৩, ৪, ৫ হয়ে গেল। তারপরে কি থাকবে? তারপরে থাকবে ৪, ৫, ৬ ঠিক আছে? মানে ৩, ১, ৩, ২, ৩, মানে ৪, ৫, ৬ তাহলে এবারে কি আসবে? ৪, ৫, ৬ তার মানে আসবে ৪, ৫ ঠিক আছে? এরপরে কি আসবে? দেখো ৫, ৬, ৭ মানে ৪, ১, ৪, ২ তাহলে ৫, ৬, ৭ তাহলে কি আসবে? ৫, ৬, ৭ তাহলে এটাই হলো কিন্তু আমাদের সেই যেই ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে সেটাই। ব্যাপারটা বোঝা গেছে তো? তাহলে এইভাবে কি হচ্ছে আমরা নির্দিষ্ট নিয়মে হচ্ছে অনেক ম্যাট্রিক্সকে আমরা ডিটারমিন ব্যাপারটা বোঝা গেছে? কে বুঝতে পারোনি বলো? কারোর কি সমস্যা রয়েছে কিছু বোঝার জন্য? যদি থাকে আমাকে বলো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে? এরপরে আমরা কোথায় যাবো? আ বলো। বোঝা যাচ্ছে সবার? ঠিক আছে। খাতা দেখবো কিন্তু সবারই খাতা দেখা হবে। হুম, খাতা চেক করা হবে এগুলো। কি লিখছো না কি? লিখছো তো সবাই? ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার সবার? না। এবারে যেটা করব এবার হচ্ছে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ। ঠিক আছে? ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ কি? একটু ডিসকাস করে নেওয়া যাক। চলো বইতে দেখবে এবার একটু বইয়ের দিকে যাওয়া যাক। বইতে আমরা এগুলো সবই কিন্তু ডিসকাস করে নিলাম। এগুলো সব। এই যে ম্যাট্রিক্সের প্রকারভেদ এখানে চলে আসে। মানে এতক্ষণ ধরে এই এক পৃষ্ঠায় তোমাদের এক্সপ্লেইন করা হচ্ছিল। ঠিক আছে? এরপরে কিন্তু এবারে তাড়াতাড়ি শুরু। ঠিক আছে? দেখো ম্যাট্রিক্সের প্রকারভেদে কি বলেছে দেখো ম্যাট্রিক্সের প্রকারভেদ। কি? না ম্যাট্রিক্সের অনেক রকমের ম্যাট্রিক্স। প্রকার অনেক রকমের হয়। ঠিক আছে? ১ম যেটা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। তাহলে যদি কোনো ম্যাট্রিক্সে ঠিক আছে? হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলে দিই। হ্যাঁ, এটা বলা হয়নি। ১ মিনিট দাঁড়াও। তাহলে এই যে ম্যাট্রিক্সটা ছিল এটা কোন অর্ডারের ম্যাট্রিক্স বলো তো? এই ম্যাট্রিক্সটা একটু বলে দিই। এটা হচ্ছে 4/3 অর্ডারের। ঠিক আছে? এটা হচ্ছে দেখো ৪ টে সারি ৩ টে স্তম্ভ। তাহলে যদি বলে এই ম্যাট্রিক্সের মোট কত সংখ্যক পদ আছে? ঠিক আছে? তাহলে আমি কি বলব? মোট পদ সংখ্যা তাহলে হচ্ছে মোট পদ সংখ্যা কি করে বের করব? ফর্মুলা হচ্ছে সারির সংখ্যা ইনটু স্তম্ভের সংখ্যা। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এখানে সারির সংখ্যা কত? ৪ এখানে স্তম্ভের সংখ্যা কত? ৩ তার মানে কতগুলো এলিমেন্ট আছে? ১২ দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ তার মানে দেখো এখানে এলিমেন্ট আছে দেখো ৩ টে আর এইদিকে হচ্ছে ৪ টে। ৪ ৩ ১২ টা এলিমেন্ট। মানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ক্লিয়ার? বোঝা গেছে? এগুলো সবই হচ্ছে একটা করে এলিমেন্ট মোট টোটাল পদ সংখ্যা। তার মানে আমি বলতে পারি তাহলে m/n অর্ডারের যদি ম্যাট্রিক্স তাহলে ম্যাট্রিক্সটা যদি হচ্ছে m/n
ক্রমে ম্যাট্রিক্সে, ঠিক আছে? আ ম্যাট্রিক্সে মোট পদ সংখ্যা কত হবে? mn, মানে mn কে গুণ করে দিলে। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে? এটা বলা হয়েছিল, হ্যাঁ? এবারে একটু বলে দিলাম। ঠিক আছে? আচ্ছা দেখো, এবার হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। এবার কি আয়তকার ম্যাট্রিক্স মানে? এক্ষুনি ডিসকাস করেছি। যদি ম্যাট্রিক্সে সারি আর স্তম্ভের সংখ্যা দুটো ভিন্ন হয়, তার মানে স্তম্ভ আর সারি যদি ভিন্ন হয়, ঠিক আছে? মানে আয়তকার হয়, তাহলে হচ্ছে সেটাকে কি বলবো? আয়তকার ম্যাট্রিক্স। ক্লিয়ার? তার মানে 4/3, 3/4, 2/3, 3/, ঠিক আছে? 1/3, হ্যাঁ, 1/3 হতে পারে একটা সারি। আচ্ছা, এগুলো আস্তে, আস্তে করে আমি বলছি। ঠিক আছে? ঠিক আছে? তাহলে আয়তকার ম্যাট্রিক্স কি? বলেছে m/n সংখ্যা n সংখ্যক সারি এবং n সংখ্যক স্তম্ভের মাধ্যমে আয়তকারে সজ্জিত হলে, ঠিক আছে? এবং সেটাকে কি বলা হবে? m = n না হলে এই সজ্জাটিকে আয়তকার ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে? কিরকম? তার মানে সেটা কি বলতে চাইছে কিরকম? যদি সারি স্তম্ভ হচ্ছে দুটো আলাদা হয়, তাহলে এখানে সারি কি থাকলো? ধরো এখানে ২ নিল, ৩ নিল, ৪ নিল। এখানে স্তম্ভে বরাবর গিয়ে ১, ০, ৩। ঠিক আছে? দেখো, এখানে সারি কতগুলো বলো তো? এখানে হচ্ছে সারি হচ্ছে ২ টি। ঠিক আছে? এটা হচ্ছে R1, এটা হচ্ছে R, কিন্তু এখানে স্তম্ভ কতগুলা? ৩ টে। C1, C2 আর হচ্ছে C3। এইরকম ম্যাট্রিক্সকে কি বলবো আমরা? হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। বোঝা গেছে ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে? এবারে দেখো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স মানে যদি কোনো ম্যাট্রিক্সের, ঠিক আছে? না সারি ও স্তম্ভের সংখ্যা একই থাকে, মানে হচ্ছে ম্যাট্রিক্সটা m/n অর্ডারের ম্যাট্রিক্স। ঠিক আছে? তার মানে কি? তাহলে ম্যাট্রিক্সটা যদি m/n হয়, তাহলে এটা কি? এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা কি হলো? যে সাধারণ কি m/n অর্ডার। এবার হচ্ছে বর্গ ম্যাট্রিক্স যেটা, সেটা কোন অর্ডারের হবে বলো তো? সেটা হচ্ছে কি m/m অর্ডারের হবে। ঠিক আছে? বা হচ্ছে n/n অর্ডারের হবে, বা হচ্ছে p/p এরকম। মানে সারি আর স্তম্ভ দুটো হচ্ছে একই। ঠিক আছে? তার মানে বলতে পারি সারি সমান হচ্ছে স্তম্ভ। এটা হলে তখন ম্যাট্রিক্সটাকে আমরা বলব কি? না, বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে? এই বর্গ ম্যাট্রিক্সের পদ সংখ্যা, তাহলে বর্গ ম্যাট্রিক্সের পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা কত হবে? m ইনটু কত? m ইকুয়ালস টু কত হবে? m স্কয়ার। বা একে এইভাবে লিখতে পারো m.m ইকুয়ালস টু হচ্ছে m স্কয়ার। তাহলে বর্গ ম্যাট্রিক্সে পদ সংখ্যা কি হয়? মানে সংখ্যাটাকে স্কয়ার করে দিলে যত হয়। ঠিক আছে? তাহলে এটাকে বর্গ ম্যাট্রিক্স। দেখতে কেমন হবে? তাহলে দেখতে কিরকম হয়? দেখতে হচ্ছে এরকম হয়। দেখো, দেখতে হচ্ছে এরকম হয়। কিরকম? না হচ্ছে ধরো ২, ৩, ৪, ৪। এটা হচ্ছে কি 2/2 অর্ডার। ব্যাপারটা বোঝা গেছে? এটা হচ্ছে কি 2/2 অর্ডার। তারপরে আবার একটা ম্যাট্রিক্স লিখলাম। ধরো ৩, ০, ১, ৫, -২, ৪। ঠিক আছে? ৩, ১, -৪। এটা কি কোন অর্ডারের ম্যাট্রিক্স? এটা হচ্ছে 3/3 অর্ডারের। ঠিক আছে? তার মানে এটা তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে? এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে, এটাকে দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এটাকে বলা হবে তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার সবার? ঠিক আছে? হ্যাঁ। এবার হচ্ছে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স যাকে বলে। ঠিক আছে? আর স্তম্ভ ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। না দেখো কি? আচ্ছা, বাহ! খুব ভালো। ভালোভাবে বুঝতে পারলেই ভালো। ঠিক আছে? খুব ভালো। খাতা কিন্তু সবার চেক করব। ঠিক আছে? খাতা সবারই দেখা হবে। ১ম থেকে যা পড়ানো হচ্ছিল, মানে আজকে ম্যাট্রিক্সে পুরো খাতাটাই দেখা হবে কিন্তু আজকে। ঠিক আছে? সব লিখেছি? ঠিক আছে। তাহলে দেখাতে তো সমস্যা নেই। সব লিখেছি যদি, তাই না? ঠিক আছে। খাতা সবার দেখা হবে। ঠিক আছে? আচ্ছা, কোন ম্যাট্রিক্সে যদি একটি মাত্র যদি সারি থাকে, একটি মাত্র যদি রো, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে কি বলব? রো ম্যাট্রিক্স। ঠিক আছে? তার মানে দেখতে কেমন হবে? একটা মাত্র সারি থাকলে সেটাকে বলব কি? রো ম্যাট্রিক্স। তার মানে সারি ম্যাট্রিক্স যেটা, মানে কি একটা মাত্র যে সারি আছে ১, আচ্ছা।
এটা হচ্ছে ১ হচ্ছে -৩ ধরো ২। ঠিক আছে? এভাবে লেখা যাবে তো ম্যাট্রিক্সে? হুম? কি লেখা যাবে? আরে না, কমা দিয়ে লেখা যায় না। এই তো এই এতক্ষণে উল্টাপাল্টা শুনছিস। কে বলল এটা? শুনছে না সে কে? কে বলল এটা? স্ক্রিনে নেব? আচ্ছা, কে বলছে? আচ্ছা, স্টুডেন্ট 30, 13, 13 নাম্বার স্টুডেন্ট। আচ্ছা, কি এখন কি শুনছিলে? কমা দিয়ে লেখা যায় ম্যাট্রিক্সকে? হুম? এভাবে শুনছিলিস তুই? হুম। এইভাবে লেখা যায়? ম্যাট্রিক্সকে আরে এইভাবে বল, ঠিক করে বল। খাতা দেখা কোথায় খাতা দেখি? হ্যাঁ, ক্যামেরাটা ঘোরাও, খাতার দিকে ঘোরাও। ক্যামেরাটা খাতার দিকে ঘোরাও। দেখি হ্যাঁ, ঘোরাও, ঘোরাও। লিখেছে তো এই তো। দেখি পরের পেজ। তারপরে তারপরের পেজটা হ্যাঁ, ঠিক আছে। তাহলে এতক্ষণ কি শুনছিলি? আচ্ছা ঠিক আছে দেখো, হ্যাঁ এভাবে লিখো, ঠিক আছে? দেখো, দেখো ম্যাট্রিক্সকে কিন্তু কমা দিয়ে লেখা যায় না। ঠিক আছে? বোঝা গেছে? আর এটা হচ্ছে কি হবে একটা সারি ম্যাট্রিক্স। ঠিক আছে? বলো তো এটা কোন অর্ডারের ম্যাট্রিক্স হবে? দেখো, এটার অর্ডার কত হবে? এখানে দেখো একটাই এটাই R1 মানে একটাই রো R1 আর এইগুলো কি সব হচ্ছে কলাম C1 এটা হচ্ছে কত হবে C2 এটা হচ্ছে কত C3 ঠিক আছে? তাহলে এর কলাম হচ্ছে ৩ টে মানে স্তম্ভ ৩ টে রো ১ তার মানে এটা কত কোন অর্ডারে? ঠিক আছে? তাহলে হচ্ছে 1/3 অর্ডারের ম্যাট্রিক্স। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? তাহলে সারি ম্যাট্রিক্স কি বোঝা গেছে? বোঝা গেছে? এবার হচ্ছে কি স্তম্ভ ম্যাট্রিক্স। স্তম্ভ ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটাই স্তম্ভ। তাহলে একটা জিনিস খেয়াল রাখো, যখন সারি ম্যাট্রিক্স বলবে তাহলে সারির সংখ্যা কিন্তু কি হবে? সবসময় কম হবে। কি? কম হবে? না ১ হবে। ভুলভাল বলছি। এটা শুনছে না। অন্যমনস্ক নাকি তোমরা? এইভাবে পড়ছো? কোয়েশ্চেন করবো এইভাবে কিন্তু আমি। না হলে কি শিখছো তোমরা? আরে সারির সংখ্যা সবসময় কিন্তু ১ হবে। দেখো এটা একটা সারি ম্যাট্রিক্স বা বললো 1, 2 এটাও একটা কিন্তু সারি ম্যাট্রিক্স। তারপর বলছে দেখো 1, 2, 3, 4, -6 এটাও কিন্তু একটা সারি ম্যাট্রিক্স। সবসময় দেখো এটারও এটা হচ্ছে 1/3 হয়েছিল। এটাতে হয়েছিল 1/3 দেখো এটাতে হবে হচ্ছে 1/2 আর এটাতে হবে ১, ২, ৩, ৪, ৫ মানে 1/5 অর্ডারের ম্যাট্রিক্স। এটা দেখা যাচ্ছে? আচ্ছা দেখা যাচ্ছে না। ক্লিয়ার এবার? ক্লিয়ার? 1/5 তার মানে সারি ম্যাট্রিক্সে কি হবে? ঠিক আছে? একটাই সারি 1 হবে সবসময়। আর কলাম যেটা সেটা কি হবে? চেঞ্জ হবে। তার মানে জেনারেল ফর্ম কি? ঠিক আছে? জেনারেল ফর্ম কি? I ইকুয়ালস টু তাহলে এখানে কি আসতে হবে? I ইকুয়ালস টু কি হবে? 1 ঠিক আছে? আর J ইকুয়ালস টু কি হবে? J ইকুয়ালস টু J ইকুয়ালস টু কি হবে? J ইকুয়ালস টু কি হবে বলো? কি হবে? J টা কোথায় থাকবে? আরে J নাম্বারটা কোথায় থাকবে বলো? J নাম্বারটা যেখানে থাকবে হ্যাঁ ১, ২, ৩ করে J ইকুয়ালস টু কি হবে? ১, ২ আচ্ছা ভুলভাল বলছি সবাই। ২, ৩ এইভাবে চলবে। বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে? J equals to 1 হ্যাঁ, J equals to 1 হতেই পারে। J equals to না 1 হতে পারে কি? হতেই পারে J equals to কিরকম? ধরো হচ্ছে একটা ম্যাট্রিক্স সেখানটা হচ্ছে 1/1 ওর। মানে শুধু ধরো একটা এলিমেন্ট 1, 2 থাকলো। সেটাও তো হচ্ছে একটাই সারি এটাও R1 এটা হচ্ছে কি হবে C1 ঠিক আছে? এটা হয়ে যাবে R1 এটা হচ্ছে C1 তখন এইটা কি হবে 1/1 ওর কি ব্যাপারটা বোঝা যাচ্ছে না যাচ্ছে না বলো? ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? নাকি ব্যাপারটা কি ক্লিয়ার সবার? দেখো ব্যাপারটা কি ক্লিয়ার? হুম? হ্যাঁ, হতেই পারে। J এর মান ১, ২, ৩ করে হতে পারে। কিন্তু I এর মান অলওয়েজ be 1 ঠিক আছে?
মানে মানটা সবসময় ১ হবে। এবার হচ্ছে স্তম্ভ ম্যাট্রিক্স। স্তম্ভ ম্যাট্রিক্স বলতে কি যদি ম্যাট্রিক্সের কি একটা স্তম্ভ একটা স্তম্ভ থাকলে তাহলে স্তম্ভগুলো কি, কি? মানে কিরকম হতে পারে? ধরা হচ্ছে বলছে ১, ২, ৩ এভাবে থাকতে পারে। তার মানে দেখো এটা কি R1, এটা কি R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে C1। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে কি দেখো, R টা হচ্ছে চেঞ্জ হচ্ছে। মানে রো টা চেঞ্জ করছে। মানে বাড়ছে। ঠিক আছে? কিন্তু মানে সরি বাড়ছে না। আর মানে বেশি হচ্ছে C এর থেকে। ঠিক আছে? আর বা সমানও হতে পারে। সমানও হতে পারে। কোন সমস্যা নেই। ঠিক আছে? আ এই যে 1, 1 এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে। মানে স্তম্ভ ম্যাট্রিক্স হলো। ঠিক আছে? বা হচ্ছে এইভাবে থাকতে পারে। এটা হচ্ছে -1, -2, -3, -4 ঠিক আছে? আ -5 ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা একটু বাড়িয়ে দাও। ডট, ডট করে n পর্যন্ত। এইভাবে দিয়ে দিলাম। দেখো একটাই স্তম্ভ আর হচ্ছে ইনফাইনাইট অনেক অসীম হচ্ছে। তখন এটাকে কিভাবে লিখবো আমি বলো তো? আচ্ছা বলো এটাকে কোন অর্ডারে লিখবো? এটা ৩ টে রো মানে হচ্ছে 3/1 অর্ডার। এটা কোন অর্ডারে লিখবো? n পর্যন্ত আছে। এটা কোন অর্ডারে লিখবো বলো? এটা কোন অর্ডারে লিখবো? কতগুলো সারি আছে n টা তাহলে n কোন স্তম্ভ কোনটা? একটা মানে n/1 অর্ডার। ঠিক আছে? আচ্ছা এর আগেরটায় যেটা হয়েছিল এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে যদি ইন জেনারেল এইভাবে লিখতে পারি আমি ১, ২, ৩ এভাবে করে n টা পর্যন্ত যদি লিখি, তার মানে এটা কোন অর্ডারে হবে বলতো? এটাই রো। কিন্তু কলাম হয়েছে কত? n। ব্যাপারটা বোঝা গেছে? এও এরও ঠিক একই রকম। তাহলে n/1 অর্ডার। হ্যাঁ, এইভাবেও হতে পারে। মানে হচ্ছে একটা এলিমেন্ট a দিয়ে দিলাম শুধু এই। তখন এই হচ্ছে 1/1 অর্ডার। ঠিক আছে? মানে একটাই সারি একটাই ঠিক আছে? তখন এটাকে কি বলতে পারি? কি বলছো? বলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হুম। বোঝা গেছে সবার? ঠিক আছে। আচ্ছা। বোঝা যাচ্ছে সবার ব্যাপারটা বোঝা যাচ্ছে তো ক্লিয়ার? একজনের একটু মানে উঠে গেছিল, সমস্যা হয়েছিল বলে অ্যা মানে সেশনটা একটু মানে স্টপ করা হয়েছিল। ঠিক আছে? আবার চলে এসছে। এ বাড়িতে কেউ ডেকে ফেলেছে হয়তো। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ক্লিয়ার ব্যাপারটা বোঝা গেছে তো? এসছে তো? ঠিক আছে। হ্যাঁ, এবারে দেখো হুম, আ যেটা বলছি এবারে বোঝা গেছে স্তম্ভ ম্যাট্রিক্স কি সারি ম্যাট্রিক্স এবার শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে কোনো ম্যাট্রিক্সে যদি প্রত্যেকটা এলিমেন্ট যদি শূন্য হয়ে যায়, একদম ডিটেইলস এ পড়িয়ে দিয়েছি স্তম্ভ ম্যাট্রিক্স এর নাম আছে। এবার কি বলেছে কোনো ম্যাট্রিক্সে যদি প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে শূন্য হয়ে যায়, তখন এটাকে কি বলবো? শূন্য ম্যাট্রিক্স।
ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট যদি শূন্য হয়ে যায় তখন হচ্ছে এটাকে কি বলবো? শূন্য ম্যাট্রিক্স। মানে বোঝাই যাচ্ছে, ছবি দেখে বুঝে নাও। ঠিক আছে? প্রত্যেকটা এলিমেন্ট দেখো এই বরাবর 0, এই বরাবর 0, এই বরাবর 0, এই সবগুলোই হচ্ছে 0। তাহলে এটাকেই বলবো শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে? এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তাহলে এবার হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বলতে আগে বললাম যে বলেছিলাম স্কয়ার ম্যাট্রিক্স কি, এবারে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে? কর্ণ ম্যাট্রিক্স বলতে আর কিছুই না, খুবই সোজা। ঠিক আছে? হ্যাঁ, বর্গ ম্যাট্রিক্সে, ঠিক আছে? কর্ণতা কার পাবে? যখন স্কয়ার ম্যাট্রিক্স, নাহলে কর্ণ কি করে পাবে? আয়তাকার ম্যাট্রিক্সে কর্ণ হয় না। ডায়াগোনাল কি করে পাবে? আয়তক্ষেত্রে ডায়াগোনাল না, সেটা আলাদা। সেটা আলাদা। সেটা হচ্ছে জিওমেট্রি, সেটা নয়। সে দুটো টার্মিনালকে দুটো এন্ড পয়েন্ট জুড়ে দিয়ে কর্ণ। ভুল না, না এটা নয়। না, না সেটা নয় সেটা। ঠিক আছে? এটা ম্যাট্রিক্সে কর্ণ বলতে অন্য বোঝায় যে যে এলিমেন্ট গুলো i ইকুয়ালস টু j হয়, যে এলিমেন্ট গুলো সেটাই হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ। মানে ব্যাপারটা কি বলছি, মানে জেনারেল ফর্মটা কি হচ্ছে j তো যখন হচ্ছে i ইকুয়ালস টু j হয়ে যাবে, যেই এলিমেন্ট গুলো পাবো সেটাকে বলা হবে কর্ণ। না হলে কিন্তু না। হুম? বোঝা গেছে? i ইকুয়ালস টু j, তার মানে কি হবে? a11 হবে, a22 হবে, a33 হবে, a44 হবে, এগুলোতে পাবো। ঠিক আছে? তার মানে এগুলো কি থাকবে? এই বরাবর এখানে a11, তারপরে a22, a33, মানে এটা হবে a11, তারপরে a22, এই বরাবর। সেটা আলাদা, সেটা এটা নয়। ঠিক আছে? সেটা জিওমেট্রি কনসেপ্ট, এখানে না। এটা ম্যাট্রিক্স এর ফর্ম। মানে i ইকুয়ালস টু j যখন হবে সেটাই হচ্ছে আমরা কর্ণ বলতে পারি। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? এবার কর্ণ ম্যাট্রিক্স কি একটু দেখে নাও। যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল, মানে এই যে মুখ্য কর্ণ, ঠিক আছে? বরাবর পদগুলির মধ্যে কমপক্ষে একটি পদ শূন্য নয়। ঠিক আছে? কমপক্ষে একটি পদ শূন্য নয়। কমপক্ষে একটি পদ শূন্য নয়। ঠিক আছে? কিন্তু অন্য সমস্ত পদের মান শূন্য থাকে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? বলো। আচ্ছা, বোঝা যাচ্ছে? সে এসছে তো? হুম। দেখি। হ্যাঁ, চেস গ্রুপে তোমরা দেখে রাখবে, কেউ কেউ যদি মানে কোনো সমস্যা হয় উঠে জানাবে, ইনফর্ম করবে। ঠিক আছে? দেখো বলেছে হ্যাঁ, সমস্ত মান শূন্য তাকে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে? এবার দেখো এই জিনিসটা, এই যে কোনো বর্গ ম্যাট্রিক্সে প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলির মধ্যে, প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলির মধ্যে কমপক্ষে একটি পদ শূন্য নয়। ঠিক আছে? কমপক্ষে একটা এলিমেন্ট থাকবে যেটা শূন্য না, কিন্তু অন্য সমস্ত পদের মান শূন্য। অন্য পদের অন্য সব পদের মান শূন্য। ঠিক আছে? অন্য সব বলতে এখানে একটু মানে একটু গন্ডগোল আছে। ঠিক আছে? এইখানে একটু হচ্ছে মানে এইখানে দেখো এই জিনিসটা একটু বলে দিই। এই বইতে একটু গন্ডগোল আছে বইটা। তোমরা এখানে যখন পড়বে। কি দেখো বলেছে কর্ণ বরাবর, এখানটা একটু খেয়াল করো। এখানে কি বলেছে দেখো, কর্ণ বরাবর, এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করো। কি বলতে চাইছে? বলতে চাইছে দেখো, কর্ণ বরাবর পদগুলির মধ্যে কমপক্ষে একটি পদ শূন্য নয়। কমপক্ষে একটি পদ শূন্য। মানে অত্যন্ত একটা পদ থাকবে, কমপক্ষে একটা পদ থাকবে যেটা শূন্য নয়। কিন্তু অন্য সব পদের মান শূন্য। অন্য সব পদ বলতে কি কোনগুলা? অন্য সব পদ বলতে কি কর্ণ বরাবর সমস্ত পদ? এটা কিন্তু উল্লেখ করা নেই। ঠিক আছে? বইটাতে। এই বইটাতে। ঠিক আছে? একটু মানে কেউ যদি পড়ে মানে গুলিয়ে যেতে পারে। অন্য সব পদ বলতে পারে মানে কর্ণ বরাবর। এখানটায় দেখো এই যে কর্ণ বরাবর ছিল, তারপরে বলেছে অন্য সব পদের মান। এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তারপরে এটা মানে হচ্ছে যে অন্য সব বলতে অকর্ণীয় যেগুলো, মানে কর্ণ বরাবর নয় যেগুলো, সেগুলোর প্রত্যেকটা পদের মান শূন্য। তখন এটাকে বলবে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে? এইটা কিন্তু অ্যাকচুয়ালি মানে একদম কিন্তু
মানে সঠিক ডেফিনিশন নয়। ঠিক আছে? না কি রকম? আমি একটু তোমাদের বলি যে দেখো বলেছে অক মানে কর্ণ বরাবর। ধরো আমি একটা ম্যাট্রিক্স দিলাম ১ আ ০, ০, ঠিক আছে? তারপরে হচ্ছে ০, -৩, ৪ তারপরে হচ্ছে ০, ০, ৫ এটা। তাহলে কমপক্ষে একটা পদ মানে ৩ টে পদই আছে অশূন্য। এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স কিন্তু। তাহলে এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। এটা একটা গেল। এবারে কি করলাম? দেখো, এবারে করলাম কি? -২ নিলাম, ০ 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 নিলাম, ০। এটাও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে? দেখো ৩ টে ছিল, ১ টা ছিল, ২ টোও থাকতে পারে, ২ টো অশূন্য হতে পারে। ঠিক আছে? তার মানে কি বলতে চাইছি? মানে এরকম বলতে চাইছি। ধরো ৩, ০, ০, ০, ৫, ০, ০, ০ এটাও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে? আরো একটা কর্ণ ম্যাট্রিক্স হয় যেটা এই বইতে কিন্তু মানে এইখানটা একটু গন্ডগোল হয়ে আছে। যেটা হচ্ছে কি বলতো? এই যে এটা। না যদি প্রত্যেকটা এলিমেন্ট যদি শূন্য হয় সেটাও কিন্তু কর্ণ ম্যাট্রিক্স ছিল। ধরো এটা, 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 এটা। এটাও কিন্তু এটা কর্ণ ম্যাট্রিক্স হয়, ডায়াগোনালি ম্যাট্রিক্স। ঠিক আছে? কেন বলতো? ডেফিনিশনটা কিন্তু অ্যাকচুয়ালি সেটাই হয় না যে সমস্ত বর্গ ম্যাট্রিক্সে সমস্ত অকর্ণীয় পদগুলো হচ্ছে শূন্য। ঠিক আছে? অকর্ণীয় পদ মানে এই যে দেখো, অকর্ণীয় পদ মানে কি বোঝাতে চাইছে? এটা একটু আমি একটুকু ভেঙে বলে দিই। অকর্ণীয় পদ বলতে কি বোঝাতে চাইছে? দেখো, মানে এইখানে যে এলিমেন্টটা রয়েছে এটা, এটা কর্ণীয় এলিমেন্ট, এটা কর্ণীয় এলিমেন্ট, এটা কোণ আর এখানে দেখো এটা কর্ণীয় এলিমেন্ট। তাই না? এগুলো সবই হচ্ছে কর্ণ বরাবর রয়েছে। দেখো প্রত্যেকটা ম্যাট্রিক্সের ও আচ্ছা সরি এখানটায় একটা স্যার ভুল হয়ে গেছে না? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানটায় তো খেয়াল হয়নি। দেখো প্রত্যেকটা হচ্ছে কর্ণীয় এলিমেন্ট। মানে এই বরাবর। আর এটাকে আমরা মুখ্য কর্ণ। ঠিক আছে? এই যে মানে ডেফিনিশনটা হবে মানে এটাই যে কোন বর্গ ম্যাট্রিক্সে অকর্ণীয় সমস্ত পদগুলো শূন্য। মানে কর্ণ বরাবর এলিমেন্ট গুলো ছাড়া সেটা কি হয় জানা দরকার নেই। আর বাকি সমস্ত এলিমেন্ট 0 সেটাই হচ্ছে কিন্তু কর্ণ ম্যাট্রিক্স। মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এবারে প্রশ্ন হচ্ছে কর্ণ বরাবর এলিমেন্ট একটা 0 হতে পারে, দুটো নন 0 হতে পারে। হ্যাঁ? 3/3 অর্ডারের কথা বলছি। যদি বলি একটা নন জিরো আর বাকিগুলো 0 বা দুটো নন জিরো আর বাকিগুলো 0 এটাই হতে পারে বা সবগুলোও 0 হতে পারে। ঠিক আছে? কিন্তু ক্রাইটেরিয়া কি? যে i, j দিয়ে এলিমেন্ট গুলো সবগুলোই কিন্তু কি হবে? 0 হতে পারে। মানে a, i, j সমস্ত এলিমেন্ট গুলো 0 হবে যখন i not equals to j এইটাই হচ্ছে ক্রাইটেরিয়া কিন্তু। মানে i not equals to j কোন এলিমেন্ট গুলো? দেখো এই এলিমেন্ট। এই এলিমেন্ট গুলো হচ্ছে দেখো i not equals to j দেখো এটা। এটা কত? 1, 2 চেঞ্জ দেখো এটা চেঞ্জ। সবগুলোই কিন্তু চেঞ্জ i not equals to j কেবলমাত্র i equals to j কোন বরাবর এলিমেন্ট গুলো? যেটা মুখ্য মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট। ডায়াগোনাল এলিমেন্ট গুলো হচ্ছে i equals to j ঠিক আছে? ঠিক আছে? বোঝা গেছে? a ij equals to 0 হবে। কিন্তু যখন i not equals to ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? সেটাই হচ্ছে কিন্তু কর্ণ ম্যাট্রিক্স। এখানে কিন্তু একটু ঠিক আছে? বোঝা গেছে না যায়নি? ব্যাপারটা ক্লিয়ার? এবারে কি এই কর্ণ ম্যাট্রিক্সকে দেখো একরকম ভাবে লেখা যায়। কি রকম? ধরো কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি লিখছো ধরো এইভাবে লিখছো। ২, ৩, ৫, ৪ ঠিক আছে? এটা কর্ণ ম্যাট্রিক্স? না এটা কর্ণ ঠিক তাহলে শুনছে এরা। ঠিক আছে? ২, ৩, ৫, ৪ এটা কর্ণ ম্যাট্রিক্স? না। আচ্ছা। ব্যাপারটা বোঝা গেছে? এটা কর্ণ ম্যাট্রিক্স। এটা কর্ণ ম্যাট্রিক্স? দেখো
এই যে ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো রয়েছে সেটা কি ২ 4। একে এইভাবে লেখা যায়। এই ম্যাট্রিক্সকে এইভাবে লেখা যায়। ঠিক আছে? যে কি হ্যাঁ, এই ম্যাট্রিক্সকে কি আরেক রকম লেখা যায়। যে অনেক সময় পরীক্ষায় এইভাবে দিয়ে দিতে পারে। তোমরা হয়তো ঘাবড়ে যেতে পারো। ঠিক আছে? অনেক সময় পরীক্ষায় ধরো WBJET দিতে গেলে এইভাবে একটা দিয়ে দিল যে বলল DIAG বলল ২ ৪ তখন বলল হায়! এটা তো রো ম্যাট্রিক্স একটা। না, এখানে দেখো এই যে DIAG বলেছে এটা মানে হচ্ছে ডায়াগোনাল। ডায়াগোনাল, ঠিক আছে? মানে কর্ণ বোঝাচ্ছে। তার মানে কি? মানে ডায়াগোনাল বরাবর ২ ৪ রয়েছে। তার মানে কি? এটা হচ্ছে 2 বাই 2 অর্ডার হবে নিশ্চয়ই ২ টো রয়েছে বলে। বা বলল এখানে আরেকটা বলল যে বলল DIAG এটা বলে দিল ৩ ৪ -৫ এইভাবে বলে দিল। তার মানে কি করতে হবে তোমাকে? তার মানে ডায়াগোনাল বরাবর ৩ ৪ ৫ বসাবে। তার মানে দেখো ১ম এ ৩ বসবে, তারপরে ০ ০ বসিয়ে যাবে। তারপরটায় কত বসবে? 0 বসবে। তারপরে হচ্ছে ৪ বসবে, তারপরে -৫ বসবে। তারপরে হচ্ছে 0 না ভুলভাল বলছো। এখানে 0 বসবে, এখানে 0, এখানে -৫ বসবে। এটাই তো ডায়াগোনাল তার। ব্যাপারটা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? এটাই তো তার ডায়াগোনাল। ডায়াগোনাল বরাবর হচ্ছে ৩ ৪ ৫। বা এটাকে তুমি এইভাবে যদি মনে করো না আছে এইভাবে না লিখে এখানে ৩, এখানে হচ্ছে ৪, এখানে হচ্ছে -৫ বসিয়ে। ঠিক আছে? তাহলে এর উপরে কত বসবে? 0 বসবে। এর উপরে কত বসবে? 0 বসবে। ঠিক আছে? এর উপরে কত বসবে? 0 বসবে। এর নিচে কত বসবে? 0 বসবে। তার নিচে 0, এর নিচে 0। ঠিক আছে? এই বরাবরও করতে পারো। কোন সমস্যা নেই। ঠিক আছে? তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স ক্লিয়ার? সবার ক্লিয়ার? ঠিক আছে? তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সকে কি করে লেখা যায়? ঠিক আছে? ডায়াগোনাল ম্যাট্রিক্সকে কিভাবে লেখা যায়? এইভাবে। ডায়াগোনাল ম্যাট্রিক্সে কিভাবে লেখা যায়? এইভাবে সাধারণত। ঠিক আছে? aij ইকুয়ালস টু কি হবে? 0 হবে যখন i নট ইকুয়ালস টু। এটি হচ্ছে ক্রাইটেরিয়া ডায়াগোনাল। ঠিক আছে? এরপরে দেখো কি বলেছে? হ্যাঁ, এবারে আরেকটা কথা বলে দেই। বলো। তোমাদের এই বইতে একটা জিনিস নেই। সেটা হচ্ছে কি ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে? ম্যাট্রিক্সের ট্রেস। ঠিক আছে? দেখো ম্যাট্রিক্সের ট্রেস। ঠিক আছে? ট্রেস অফ ম্যাট্রিক্স। ট্রেস অফ ম্যাট্রিক্স। দেখো এটাকে এভাবে লেখা হয় ট্রেস অফ ম্যাট্রিক্স। ঠিক আছে? বা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। বোঝা গেছে? তাহলে ম্যাট্রিক্সের ট্রেস বলতে কিছুই নয়। যখন কোনো আ ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে যেগুলো থাকবে সেগুলো সাম করে দেব। মানে যোগ করে দেব। তখন কি হবে ম্যাট্রিক্সের ট্রেস। কে কে বলছে? স্যার কি বললেন? কি, কি লিখেছে স্যার? আরেকবার বলুন ট্রেস। আচ্ছা ট্রেস অফ শোনা যাচ্ছে তো আমার কথা? ভালো করে ক্লিয়ার শোনা যাচ্ছে তো? আচ্ছা। দেখো ম্যাট্রিক্সের ট্রেস বলতে মুখ্য কর্ণ বরাবর, ঠিক আছে? পদগুলির সমষ্টি। আচ্ছা আমি লিখে দিচ্ছি। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস বলতে বলছে মুখ্য কর্ণ বরাবর পদগুলির সমষ্টি। মুখ্য কর্ণ বরাবর পদগুলির সমষ্টি হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। ঠিক আছে? তাহলে তাহলে কি কোন এলিমেন্ট গুলো যোগ করতে হবে বলতো? কোন এলিমেন্ট গুলো যোগ করতে হবে? তাহলে কোনগুলো A11 এটা যোগ করতে হবে। A12 না A21 কে 22 কে করতে হবে। তারপরে A33 ঠিক আছে? প্লাস হচ্ছে বলো এইভাবে চলবে। ঠিক আছে? বোঝা গেছে? এইগুলো। তাহলে এই এলিমেন্ট গুলোকে সাম করলে কি হবে? কি পাবো আমি? যেই মানে এটাকেই বলা হবে ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে একটা এক্সাম্পল নিয়ে বোঝা যাক যে কি বলতে চাইছে। ধরো একটা ম্যাট্রিক্স বলে দেওয়া আছে। যে হচ্ছে বলেছে দেখো ২ ৩ ২ ৩ লেখা যাবে? ২ 0 আচ্ছা 0 -4 ঠিক আছে? এটা ট্রেস বের করব। তাহলে হচ্ছে A একটা ম্যাট্রিক্স, তাহলে হচ্ছে A ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে A ম্যাট্রিক্সে ট্রেস কি হবে?
তাহলে হচ্ছে 2 প্লাস ও মাইনাস 4 ইকুয়াল টু কত? মাইনাস 2। বোঝা যাচ্ছে? তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে মাইনাস 2। তাহলে এলিমেন্ট গুলোকে মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট গুলোকে যোগ করলেই, ঠিক আছে? কি বলছো? হ্যাঁ, একজন জিজ্ঞাসা করছে, স্যার ডায়াগোনাল কি ম্যাট্রিক্স হবে সবসময়? ট্রেস বের করতে? না, ডায়াগোনাল না হতে পারে, অন্য কিছু। আমি জাস্ট এক্সাম্পল এর জন্য অন্য স্কয়ার ম্যাট্রিক্স। আচ্ছা আমি একটু বলে দিই। আচ্ছা, হুম, না, ডায়াগোনাল হবে এমন কিছু কথা নেই। এই সরি, কর্ণ ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে এমন কিছু কথা নেই। আচ্ছা, কোন বর্গ ম্যাট্রিক্স, এটা একটু জুড়ে দিচ্ছি। কোন বর্গ ম্যাট্রিক্সের কথাটা হচ্ছে কোন বর্গ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর পদগুলির সমষ্টি হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো এখানে বলে দেওয়া থাকলো কত, 3 মাইনাস 2 শূন্য, এটা হচ্ছে 5 মাইনাস 9 3, এটা হচ্ছে 6 2 1, এটা ট্রেস বের করতে হবে। তাহলে এখানে এটা একটা বি, তাহলে বি এর ট্রেস, ট্রেস কি হবে বলো তো? তাহলে এই মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট গুলো কোনগুলো? এটাকে যোগ করে দেবো। তাহলে এর ট্রেস কি করে বের করব? তার হচ্ছে 3 প্লাস অফ মাইনাস 2 প্লাস হচ্ছে, সরি 2 নয়, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 নয় 9 প্লাস হচ্ছে 1। তার মানে 3 থেকে মাইনাস 9 যোগ করলে, 3 এর সঙ্গে মাইনাস 9 যোগ করলে কত হবে বলো? -6 আর 1 যোগ করলে কত হবে? মাইনাস। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস হলো মাইনাস। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে সবার? হুম, ক্লিয়ার, সবার বোঝা গেছে বলছি। এবারে চলো, এটা বইতে নেই, একটু দেখে নেবে। এবারে যেটা রয়েছে কি, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স বলতে, হ্যাঁ বলো কি সমস্যা? না, আচ্ছা আচ্ছা। আচ্ছা, মানে একজন সে তুলেনি, তুলছে, ঠিক আছে। আচ্ছা, কোনটা তুলবো? ওটা, এটা তোলা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। দেখো এবারে ব্যাপারটা কি হচ্ছে দেখো। আচ্ছা, এই পিডিএফ পেয়ে যাবে তোমরা, কোনো সমস্যা নেই। আচ্ছা, ম্যাট্রিক্সের স্কেলার ম্যাট্রিক্স কি? না, কোনো বলছে একটা বর্গ ম্যাট্রিক্স নিচ্ছে, ঠিক আছে। এই বর্গ ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে? না, যখন হচ্ছে যে প্রিন্সিপাল ডায়াগোনাল আছে না, ওই বরাবর এলিমেন্ট গুলো কনস্ট্যান্ট। তার মানে কি? না, আমি এখানে বলতে পারি মানে এ আই জে এলিমেন্ট গুলো কনস্ট্যান্ট হবে যখন হচ্ছে i ইকুয়ালস টু j। i ইকুয়ালস টু j হচ্ছে মানে এ আই জে, মানে i ইকুয়ালস টু j মানে a11 a22 a33 এটা। আর কি বলেছে? তাহলে এ আই জে ইকুয়ালস টু কত হবে? 0 হবে যখন i নট ইকুয়ালস টু j। তাহলে এই ক্রাইটেরিয়া কিন্তু মনে রাখ। তাহলে ১ নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে এটা, ১ নম্বর, এটা হচ্ছে ২ নম্বর। ২ নম্বর ১ নম্বর ক্রাইটেরিয়া মনে রাখবে। যখন ম্যাট্রিক্স যে স্কয়ার ম্যাট্রিক্সে i j সমান যে এলিমেন্ট গুলো মানে i ইকুয়ালস টু j এলিমেন্ট গুলো সেগুলো কনস্ট্যান্ট হবে। আর বাকি যে এলিমেন্ট গুলো সেগুলো 0। বোঝা গেছে? তার মানে কি বলতে পারি? না, কোনো বর্গ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর পদগুলি ঠিক আছে? ধ্রুবক। মুখ্য কর্ণ বরাবর পদগুলি হচ্ছে ধ্রুবক। ঠিক আছে? বাকি সমস্ত পদগুলি শূন্য। বাকি
সমস্ত পদগুলি শূন্য, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। ব্যাপারটা বোঝা গেছে? তাকে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে স্কয়ার ম্যাট্রিক্সের কি হবে? কনস্ট্যান্ট হবে। এবার একটা প্রশ্ন হচ্ছে, অনেক বইতে লেখা থাকে দেখবে যে এইভাবে লেখা আছে দেখো। এক্সাম্পলটা এইভাবে দিয়ে ছেড়ে দিয়েছে হয়তো। ধরো এইভাবে দিয়েছে। ধরো ২ ০ ০ ০ ২ ০ ০ ০ ২ এভাবে দিয়েছে। মানে এটা দিয়েছে। কিন্তু আরেকটা কথা বলে দিই। আমি যখন ডেফিনিশন বলেছিলাম এখানে ভালো করে খেয়াল করবে যে কোনো বর্গ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর পদগুলি ধ্রুবক, বাকি সমস্ত পদগুলি শূন্য। ধ্রুবক মানে কি? ধ্রুবকে শূন্যও আসতে পারে কিন্তু। ব্যাপারটা বোঝা গেছে? ধ্রুবকে কিন্তু শূন্য আসতে পারে। শূন্য আসবে না এ কথা কে বলে? শূন্য তো ধ্রুবক। তাই তো? তার মানে কি? এখানে এটাও বলা যেতে পারে এই যে এই ম্যাট্রিক্সটা যেটা আমি লিখেছি এটাকে আরো একটা ভাবে আমি লিখতে পারি এইরকম যে ০ ০ ০ ০ ০ ০ ০ ০ এটাও কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স। দেখা গেছে? আমি কিন্তু একবারও কিন্তু এই ডেফিনেশনে কিন্তু বলিনি যে মুখ্য কর্ণ বরাবর পদগুলি অশূন্য ধ্রুবক। মানে শূন্য ছাড়া অন্য ধ্রুব মানে অন্য যা কিছু ধ্রুবক সব। আমি একবারও বলিনি কিন্তু অশূন্য ধ্রুবক। শুধু বলেছি ধ্রুবক। মানে শূন্য হতে পারে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এটা কি হয়ে যাবে একটা দুটোই কিন্তু স্কেলার ম্যাট্রিক্স। ব্যাপারটা ক্লিয়ার? তার মানে সব মানে আমাকে কি করতে হবে? শুধু দেখতে হবে কি চেক করতে হবে কি a i j equals to constant ঠিক আছে? i equals to j i j এর সঙ্গে সমান যে এলিমেন্ট গুলো সেগুলো কনস্ট্যান্ট থাকে। আর গুলো কিন্তু আমি কিছু দেখব না। আর গুলোকে ধ্রুবক শূন্য হতে হবে। আর গুলো শূন্য হবে। এবারে এটা কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে কি হতে পারে? শূন্য হতে পারে, শূন্য ব্যতীতও হতে পারে। তাহলে সি মানে হচ্ছে দুটো হতে পারে। ঠিক আছে? একটা হচ্ছে শূন্য নিয়ে, একটা হচ্ছে শূন্য আ দুটো হতে পারে। শূন্য নিয়ে শূন্যও থাকতে পারে। তার মানে এটাও কিন্তু একটা এই যে এটা হচ্ছে কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স হয়ে যায়। ক্লিয়ার? সবার ক্লিয়ার ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, হলো? আচ্ছা ঠিক আছে। এরপরে কি? না একক ম্যাট্রিক্স কি? ঠিক আছে? একক ম্যাট্রিক্স কি? খুব সোজা। একক নাম শুনেই বুঝতে পারছো। ঠিক আছে? এক হবে কোনো একটা জায়গায়। ঠিক আছে? এবার একক নাম শুনেই বোঝা যাচ্ছে এক হবে কোনো একটা জায়গায়। প্রশ্নটা হচ্ছে কোথায় এক হবে স্যার, তাই তো? দেখো একক ম্যাট্রিক্স বলতে বলছে না কোনো ম্যাট্রিক্সের বলেছে কোনো ম্যাট্রিক্সের এখানে একদমই দেওয়া আছে একক ম্যাট্রিক্সে। আবার কোনো একটি ম্যাট্রিক্সে প্রারম্ভিক কর্ণ বরাবর প্রত্যেকটি পদের মান ১ হলে প্রত্যেকটি পদের মান ১ হলে তাকে একক ম্যাট্রিক্সও বলা হয়। ঠিক আছে? আর এখানে স্কেলার ম্যাট্রিক্সে যে সকল কর্ণ ম্যাট্রিক্সে কর্ণ বরাবর একই পদ থাকে সেইগুলিকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। হ্যাঁ, ঠিক আছে। একই পদ মানে শূন্যও থাকলে শূন্যও থাকতে পারে। ঠিক আছে? এটা বোঝা গেছে। তাহলে একক ম্যাট্রিক্সে কি? না একক ম্যাট্রিক্সে কি? না কর্ণ বরাবর কি থাকবে? প্রত্যেকটা পদের মান কিন্তু কি হতে হবে? শূন্য? না ১ হতে হবে। ঠিক আছে? তাহলে হ্যাঁ, শুনছে সবাই। ১ হতে হবে। ঠিক আছে? তাহলে কর্ণ বরাবর এলিমেন্ট গুলোকে কি হতে হবে? ১ হতে হবে। কোন ম্যাট্রিক্সে? স্কয়ার ম্যাট্রিক্স। তার মানে কি হতে পারে? তাহলে এটা হবে 1 0 0 1 এটা হচ্ছে কি? ঠিক আছে? এটাকে কি বলা হবে? 2/2 অর্ডারের একক ম্যাট্রিক্স। ঠিক আছে? একে ডিনোট করা হয় কিভাবে? I2 দিয়ে। মানে একে ইংলিশে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। সেইজন্য কি করা হয়? I2 দিয়ে লেখা হয়। মানে 2/2 অর্ডার মানে ২ ক্রম, দ্বিতীয় ক্রম। যদি এইরকম থাকে যে 1 0 0 0 1 0 0 0 1 তখন এটা কি হয়ে যাবে? I3 তার মানে কি এটা? তৃতীয় ক্রমের একক ম্যাট্রিক্স। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এইভাবে কি করব আমরা? আচ্ছা এবারে কি? উম এবারে কি? ব্যাপারটা কেসটা কি সবার বোঝা গেছে? হুম। আচ্ছা এরপরে কি রয়েছে দেখো? হ্যাঁ,
এরপরে কি রয়েছে দেখো, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। এটা রয়েছে কি ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, একে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর অধ ত্রিভুজ মানে হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, বা একে ত্রিভুজ ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কে দুই রকম হয়। একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, আচ্ছা আইডেন্টি ম্যাট্রিক্সের ইন জেনারেল ফর্মটা লিখে দেবো, তাই তো? আচ্ছা দেখো, এটা ইন জেনারেল ফর্ম হচ্ছে কি, এ আই জে ইকালস টু কি হবে 1 যখন আই ইকালস টু জে। আর এটা হবে আর এ আই জে ইকালস টু 0 যখন আই নট ইকালস টু জে। ক্লিয়ার ক্লিয়ার? ওটা বোঝা গেছে? তাহলে এ আই জে ইকালস টু 1 যখন আই ইকালস টু জে। কি দেখা যাচ্ছে না? আচ্ছা, যে আই জে ইকালস টু 1 যখন আই ইকালস টু জে। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি একটু কোড করে দিচ্ছি। এই যে এই কনসেপ্টটা, আচ্ছা এই কন্ডিশন, এ আই জে ইকালস টু কি হবে 1 হবে যখন আই ইকালস টু জে, আর এ আই জে ইকালস টু 0 হবে যখন আই নট ইকুয়ালস টু। তার মানে কি এলিমেন্ট গুলো হচ্ছে বলতো একটু তার মানে হচ্ছে দেখো, এ ওয়ান ওয়ান ইকালস টু ওয়ান, এ টু টু ইকালস টু ওয়ান, তারপর হচ্ছে এ থ্রি থ্রি ইকালস টু ওয়ান। এই এলিমেন্ট গুলো সবই ওয়ান হবে, আর গুলো যেগুলো সব জিরো হবে। ঠিক আছে, এবারে দেখো যেটা বলছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যেটা তুমি যা খুশি বলতে পারো। হুম। হ্যাঁ, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে দেখো, এবারে ডেফিনেশনে চলে আসি। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে দেখো, এখানে একটা কথা বলে দিই না, ইন জেনারেল ফর্মে এ আই জে ইকালস টু 0 হবে। ঠিক আছে, এ আই জে ইকালস টু 0 হবে, যে কোন শর্তে হবে? এই দিকে দেখো, যখন হচ্ছে যখন হচ্ছে আইটা গ্রেটার দেন জে হবে, এই শর্ত। মানে এ আই জে দিয়ে এলিমেন্ট গুলো শূন্য হবে যখন আইটা জেড থেকে বড় হবে। তার মানে দেখো, একটা যদি ম্যাট্রিক্স কিনি, তাহলে এটা কোন অর্ডারের ম্যাট্রিক্স বলতো? এটা হচ্ছে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি। আচ্ছা বলো তো, এই কন্ডিশনটা হোল্ড করছে এখানে কোন এলিমেন্ট গুলোতে? একটু আমাকে বলো তো। এই কন্ডিশনটা হোল্ড করছে আই টা বড় যেটা ছোট, কোনটা? দেখো, এই এলিমেন্টটা যদি আমি নিই, এই এলিমেন্টটা হচ্ছে আইটা বড় যেটা ছোট। ঠিক আছে, তারপরে দেখো যদি এই এলিমেন্টটা নিই, এরও ঠিক আইটা বড় যেটা ছোট। কি ব্যাপারটা ক্লিয়ার? তারপরে দেখো এই এলিমেন্টটা নিয়ে যদি নিই, এই এলিমেন্টটারও আইটা বড় যেটা ছোট। কোন এলিমেন্ট গুলো? এ টু ওয়ান, এ থ্রি ওয়ান, এ থ্রি টু। এইটা হচ্ছে কি আইটা বড় যেটা ছোট। তার মানে ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে যদি আমি একটু জেনারেলি বলি, তাহলে কি রকম হবে? তাহলে কি হবে এ, আচ্ছা তাহলে কি হবে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, তারপরে কি হবে 0, এ টু টু, এ টু থ্রি, তারপরে কি হবে 0 0, এ থ্রি থ্রি। এইরকম আকারের ম্যাট্রিক্স যদি ও, সেটাকে কি বলা হচ্ছে? একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো, এটা দেখো একটা কিন্তু ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেছে। দেখো, দেখো এটা একটা ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেছে না? এইটাকে বলা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা দেখো, আচ্ছা স্যার, আচ্ছা দেখো এটা একটা ট্রায়াঙ্গেল শেপ, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ব্যাপারটা ক্লিয়ার? সবার ক্লিয়ার? এবার একই ক্রমে যদি বলতে পারি যে, তাহলে দেখো আবার একটা, এবার হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স একদম ক্লিয়ার তো এবার? ব্যাস। এবারে দেখো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স একই ভাবে বলা যেতে পারে। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে না, এ, আচ্ছা এ আই জে ইকালস টু 0 হবে যখন আইটা লেস দেন জে হবে।
আচ্ছা এখানে একটু যখন লেখা হয়নি, যখন i টা গ্রেটার দেন, এখানে হচ্ছে যে। তাহলে এখানে একটা ড্র করে ফেলো। তাহলে A11, A12, A13, A21, A22, A23, A31, A 32, A33। তাহলে i টা ছোট, j টা বড়। কোন এলিমেন্ট গুলো বলো তো? একটু ভেবে বলো যে কোন এলিমেন্ট গুলো? দেখো i ছোট, j বড়। দেখো এই এলিমেন্টের i ছোট, j বড়। ঠিক আছে? এই এলিমেন্টটার হচ্ছে i ছোট, j বড়। তাই তো? এই এলিমেন্টটারও i ছোট, j বড়। আর এই এলিমেন্টেরও i ছোট, j বড়। তাই না? এই ৩ টে এলিমেন্ট। ঠিক আছে? তাহলে আমি এইভাবে বলতে পারি আ যে এইভাবে এলিমেন্ট গুলোকে রিপ্রেজেন্ট করতে পারি আমি? বলো। তাহলে আমি কি লিখব? A11 তারপর লিখব 0 তারপর লিখব 0। তারপরে কি লিখব? A21 A22 0। তারপরে হবে A31 A32 আর হচ্ছে A33। দেখো। ঠিক আছে? এবারে এটাকে তুমি যদি একটু আ ট্রায়াঙ্গেল শেপ করতে চাও তখন কি হবে বলো তো? তখন হচ্ছে এইভাবে হবে। তাহলে দেখো উম এরকম হচ্ছে এরকম। হ্যাঁ, ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেছে। ঠিক আছে? আর এটা কি হয়ে গেছে? ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। তার মানে লোয়ারে দেখো, এবার একটা জিনিস দেখো, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দেখো, যে দেখো এটাকে যদি আমি প্রিন্সিপাল ডায়াগোনাল ধরে নিই, এইটাকে যদি আমি প্রিন্সিপাল ডায়াগোনাল ধরে নিই, এই যে এটাকে, এর আপার এলিমেন্ট যেগুলো মানে উপরের যে এলিমেন্ট প্রিন্সিপাল ডায়াগোনালের আপার এলিমেন্ট গুলো হচ্ছে 0 হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে মানে অধ ত্রিভুজ ম্যাট্রিক্সে। আর এখানে দেখো যেটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, সেখানে কি হচ্ছে এটাকে যদি তুমি প্রিন্সিপাল ডায়াগোনাল ধরে নিলাম আমি, ধরে নিলাম না, এটাই প্রিন্সিপাল ডায়াগোনাল। ধরে নিলাম নয়, মানে ধরে নিচ্ছি মানে কি ছবি মানে ওই যে আমি মানে লাল যে ইন্ডিকেশন করে দিচ্ছি, ইন্ডিকেটিং করে মানে সরি ইন্ডিকেশন নয়, ইন্ডিকেশন শুরু হয়নি। মানে ইন্ডিকেট করছি লাল যে কালার দিয়ে। তার দেখো এটাকে যদি মুখ্য কর্ণ হয়, এর নিচের এলিমেন্ট গুলো মানে লোয়ার এলিমেন্ট গুলো হচ্ছে 0। ঠিক আছে? তাহলে মুখ্য কর্ণ এখানে আমি একটু ছোট্ট করে এটা একটু লিখে দিলাম। তাহলে মুখ্য কর্ণ বরাবরের নিচের এলিমেন্ট গুলো 0। তাহলে আমি লিখতে পারি মুখ্য কর্ণ বরাবর নিচের পদগুলি 0। আর এখানে লিখব কি? না, মুখ্য কর্ণ বরাবর উপরের পদগুলি 0। তাহলে আমি এখানে লিখতে পারি মুখ্য কর্ণ বরাবর উপরের পদগুলি 0। আচ্ছা, একটু ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে সবার? ঠিক আছে? এটাই হচ্ছে কিন্তু আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার। ঠিক আছে? ব্যাস। আজকে টাইপস ম্যাট্রিক্স এর টাইপস নিয়ে জানলাম। ঠিক আছে? কিছুটা কিন্তু অনেক টাইপস আছে এখন। ঠিক আছে? হ্যাঁ, এই পর্যন্ত তোমরা একটু দেখে এসো বেসিক। ঠিক আছে? যদি অনেকেই হয়তো দেখছো, এগোচ্ছো। কিন্তু সবাই তো মানে এগোচ্ছ না হয়তো। যাই হোক, উম এর পরের ক্লাসে ম্যাট্রিক্সের সমতা মানে হচ্ছে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স যেটা ওখান থেকে শুরু করা হবে। ঠিক আছে? আর যোগ, বিয়োগ এগুলো শুরু করা হবে। ঠিক আছে? তাহলে আজকে আর এই পর্যন্ত। আর যদি কোনো মানে বুঝতে সমস্যা থাকে তাহলে নেক্সট দিন আলোচনা হবে। ক্লিয়ার? বাই।